বিমা আওহাইনা ইলাইকা, এই গল্প আমি ওহীর মাধ্যমে নাজিল করেছি। হাযাল কুরআন, এই কুরআনুল কারীমের মাধ্যমে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যেই গল্প সম্বন্ধে তোমরা ইতিপূর্বে তোমাদের কোনো ধারণা ছিল না। কান সুবহানাল্লাহ। ও নবী, তুমি মনক্ষুণ্ণ হচ্ছ, তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে, এই কারণে তুমি মনক্ষুণ্ণ হচ্ছ গো নবী। আমি তোমাকে যেই কাহিনীটা শোনাচ্ছি, এটা শোনার পরে তোমার মন আর খারাপ থাকবে না। তার কারণ তোমার আগে আমি যেই নবীর কথা বলা শুরু করেছি, সেই নবীকে আমি এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী বানিয়েছিলাম। কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের পিতার নাম আছে ইয়াকুব। ইউসুফের পিতার নাম কি? ইয়াকুবের পিতার নাম আছে ইসহাক। ইয়াকুবের পিতার নাম কি? ইসহাক। ইসহাকের পিতার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। ইউসুফ আলাইহিস সালামকে বলা হয় করিম ইবনুল করিম, ইবনুল করিম, ইবনুল করিম। যার যে নিজে নবী, তার বাবা নবী, তার দাদা নবী, পরদাদাও নবী। আল্লাহু আকবার বলেন। সেই ইউসুফের কথা আল্লাহ বলছেন, ও নবী তুমি শোনো। লিআবিহি ইয়া আবাতি, তার পিতাকে তিনি যখন বললেন, আমার সম্মানিত পিতা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম 11 কাওকাবা, 11টি তারকা, ওয়াশ-শামসা ওয়াল কমর, এবং সূর্য চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন, আমাকে সব কিছু এসে সিজদা করেছে। কান সুবহানাল্লাহ। তারকারাজি 11টা, আর চন্দ্র এবং সূর্য এগুলো আমার পায়ে মাথা নত করে দিয়েছে, সিজদা করছে। আমার পিতা, আমি তো এই স্বপ্ন দেখেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার পিতা বুঝতে পারল যেই 11টি নক্ষত্র তার বাকি 11টা ভাই, আর চন্দ্র এবং সূর্য তার পিতা এবং মাতা। এই কথা ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, খুব ভালো করে বুঝবেন, ইয়াকুব আলাইহিস সালামের বাকি 11টা সন্তানকে এক ভালো করে চিনত। তার মধ্যে 10 জন ছিল অন্য মায়ের, আর 2 জন ছিল এক মায়ের, ইয়াকুব এবং বিনিয়ামিন। ঠিক কিনা জোরে বলেন। বাকি যে 10টা ছিল তারা একটু হিংসুক প্রকৃতির ছিল, অহংকারী প্রকৃতির ছিল। এটা তার বাবা খুব ভালো করে জানত। একজন সন্তান কেমন, তার বাবা মা কিছু না হইলেও জানে যে আমার বেটাটা কেমন। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামকে সতর্ক করে দিলেন ইয়াকুব আলাইহিস সালাম। তিনি বলছেন, আমার সম্মানিত, আমার কলিজার টুকরা সন্তান, তুমি শোনো। ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, আমার কলিজার টুকরা সন্তান, লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, তোমার বাকি যে 11টি ভাই আছে তাদের সামনে তোমার এই স্বপ্নের কথা বর্ণনা করো না। যদি তুমি কথা বর্ণনা করো, তাহলে তোমার এই স্বপ্নের বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করার পরে তারা যদি বুঝে ফেলে যে তাদের চাইতে আল্লাহ তোমাকে সম্মানিত করেছে, ফায়াকিদু লাকা কাইদা, তাহলে কিন্তু তারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করবে। সুতরাং তুমি তোমার এই কথা গোপন রাখবে, স্বপ্নের কথা কারো কাছে বলবে না। আমাদের সমাজে আমরা স্বপ্ন দেখি কি দেখি না? আসছে বলবেন না, দেখি কি দেখি না? স্বপ্ন হয় 1 নম্বর, স্বপ্ন হয় 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার স্বপ্ন হয়। একটা হয় আল্লাহর পক্ষ থেকে দেখানো স্বপ্ন, আরেকটা হয় শয়তানের পক্ষ থেকে দেখানো স্বপ্ন, আরেকটা হয় আপনি সারাদিন যেই কর্মকাণ্ড করেছেন, এই কর্মকাণ্ড করার পরে সেইগুলাও অনেকে রাত্রবেলায় স্বপ্ন দেখে। ঠিক কিনা জোরে বলেন। স্বপ্ন দেখলে তার নিয়ম হচ্ছে, এই স্বপ্ন যদি ভালো কোনো স্বপ্ন হয় অথবা মন্দ কোনো স্বপ্ন হয়, স্বপ্নের কথা কারো কাছে বলা ঠিক নয়।
ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে অনেকে আছে স্বপ্ন দেখার পরে চায়ের দোকানে সেই স্বপ্নের গল্প শুরু করে। আবার অনেক মুফাসসির আছে স্বপ্ন শুনে আবার তাফসীর করা শুরু করে। কথা বলছেন না কেন? চায়ের দোকানের অনেক মুফাসসির আছে যারা কেউ যদি একটু স্বপ্নের কথা বলে যে আমি রাত্রবেলায় এই স্বপ্ন দেখেছি, উনি তখন সেটা তাফসীর করা শুরু করে। তাহলে তো তোমার এই হতে পারে, আছে না নাই? আল্লাহ নবী নিষেধ করেছেন যে কোনো ব্যক্তির কাছে স্বপ্নের কথা বর্ণনা করবে না। তার কারণ স্বপ্ন যদি ভালো হয়, নিয়ম হচ্ছে আল্লাহর কাছে বল, আল্লাহ এই স্বপ্নের ভালো যেই জিনিসটা সেটা তুমি আমাকে দান করো। আর স্বপ্ন যদি মন্দ হয় তখন আউযুবিল্লাহ পড়তে হয়, আল্লাহর কাছে বলতে হয় আল্লাহ এই স্বপ্নের খারাপ যেই দিকগুলো আছে সেই দিকগুলা থেকে তুমি আমাকে হেফাজত করো। এবং কোনো ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা মানে স্বপ্নের কথা বর্ণনা করতে নাই। তবে হ্যাঁ, যেই সমস্ত উলামায়ে কিরাম স্বপ্নের বিষয়ে পড়াশোনা করেছে, স্বপ্নের তাবির জানে, অথবা জ্ঞানী উলামায়ে কিরামের কাছে আপনি স্বপ্নের কথা জিজ্ঞাসা করতে পারেন গোপনে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু মনে রাখবেন কোন মহিলার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। কথা বলছেন না কেন? কোন মহিলার কাছে নিজের স্বপ্নের কথা ব্যক্ত করবেন না। তার কারণ মহিলারা হচ্ছে একটু বেশি কথা বলা মানুষ। আপনি যখনই বর্ণনা করবেন সঙ্গে সঙ্গে একটা মন্তব্য করে বসে থাকবে। এমনকি নিজের বউয়ের কাছেও স্বপ্নের কথা বলতে নেই। আমার ভাইয়ের, আল্লাহ নবীর একজন সাহাবী, তিনি একদিন একটা স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখার পরে মহিলা সাহাবা স্বপ্ন দেখার পরে তিনি আল্লাহ নবীর কাছে ফজরের পরে ভোর বেলা এসেছেন স্বপ্নের অর্থগুলা জানতে। এসে দেখেন আল্লাহর নবী বাড়িতে নাই, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে। মহিলা আসার পরে বলছে আল্লাহ রাসূল কোথায়? বলছে তিনি এখন আসেন নাই, মসজিদে নববীতে আছেন। কেন এসেছো? বলছে আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে এসেছি। এবার মহিলারা তো একটু কৌতূহলী বেশি হয়। আম্মাজান আয়েশা বলছেন কি স্বপ্ন দেখেছো আমার সাথে বলো। একথা বলার সঙ্গে সঙ্গে মহিলা যখন আম্মাজান আয়েশার কাছে স্বপ্নের কথাটা বললেন, গল্প বলছি না, বুখারীর হাদিস থেকে বলছি, আম্মাজান আয়েশা যখন স্বপ্নের এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে আম্মাজান আয়েশা বলছে, ও মহিলা তুমি যে স্বপ্ন দেখেছো এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে তোমার স্বামী খুব দ্রুত মারা যাবে। কথা বুঝেন নাই? এই যে মুখ থেকে শব্দটা বের করতে করতে আল্লাহ নবী মসজিদ থেকে বাহির হয়ে বসে, আয়েশা করলেটাকে, আয়েশা থামো 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 বলার আগে মুখ থেকে বের করে ফেলেছে। কথা বুঝেন নাই? যে আয়েশা তুমি করলেটা কি? স্বপ্নের ব্যাখ্যা করার নিয়ম হচ্ছে যদি কোনো স্বপ্নের ব্যাখ্যা এমন হয় যে এই স্বপ্নের ব্যাখ্যাটা এটা খারাপের দিকে যাচ্ছে, যে স্বপ্ন দেখেছে তার ভবিষ্যতে খারাপ কিছু ঘটার সম্ভাবনা আছে, যারা তাফসীর করবে, স্বপ্নের ব্যাখ্যা যারা করবে, তাদের নিয়ম হচ্ছে তারা ওই খারাপ বিষয়টা উল্লেখ করবে না। শুধু এতটুকু বলবে তুমি যে স্বপ্নটা দেখেছো এই স্বপ্নের মধ্যে যদি ভালো কিছু থাকে ওইটা আল্লাহর কাছে কামনা করো, খারাপ যদি কিছু থাকে ওইটা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আর আল্লাহর রাস্তায় সদকা করো। এইটা হচ্ছে নিয়ম। কিন্তু আমরা কি করি? স্বপ্নের ব্যাখ্যা করে যেটা মন্দ ওইটা বলে ফেলি। আর আল্লাহ নবী বলেছেন স্বপ্নের ব্যাখ্যায় মন্দটা বললেই কিন্তু এটা সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখান থেকে শিক্ষা আমরা নিলাম যে স্বপ্ন দেখলেই চায়ের দোকানে বসে গল্প করা যাবে না, যেন তেন মানুষের কাছে স্বপ্নের কথা জিজ্ঞাসা করা যাবে না, কোনো মহিলার কাছে স্বপ্নের কথা বলা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন ইউসুফকে নিষেধ করা হলো তোমার ভাইদের কাছে কথা বলবে না, শয়তান এখানে সুযোগ সন্ধানী ছিল কেমনে ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের মধ্যে গ্যাঞ্জাম তৈরি করে দেওয়া যায়, তার ভাইদেরকে কেমনে পথভ্রষ্ট করা যায়, তার ভাইদের মধ্যে কেমনে অহংকার পয়দা করে দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। যখন বাব্বাটার মধ্যে কথোপকথন হচ্ছিল ইবলিস সেইখানে চুপি চুপি কথাগুলো সব শুনে ফেললেন। ইবলিস এই কথাগুলো সব শ্রবণ করার পরে এবার পরিকল্পনা আসলো তার ভাইদেরকে এই কথা কেমনে জানানো যায়। এটা অবশ্যই ইউসুফকে প্রচারণা দিতে হবে, ইউসুফকে ধোঁকা দিয়ে তার ভাইদের কাছে কথাগুলো বলাইতে হবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান আর একটু বেশি স্পষ্ট হওয়ার জন্য আরো কিছুক্ষণ বসে থাকলো।
এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকুবকে জানিয়ে দিলেন, ওয়া কাযালিকা يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, শয়তান কিন্তু আদম আলাইহিস সালামকেও শেষ করে দিতে চেয়েছিল। প্রথম পর্যায়ে আদমকে শেষ করতে পারে নাই। ইসলামকে শয়তান সর্ব অবস্থায় শেষ করার জন্য চেষ্টা করেছিল, পারে নাই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পুড়িয়ে শেষ করতে চেয়েছিল, পারে নাই। ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু শেষ করতে চেয়েছিল। আবু জেহেল আবুল হাবদের মাধ্যমে শেষ করতে পারে নাই। যুগ যুগ ধরে শয়তান এটাই চায় যে ইসলামকে পৃথিবী থেকে শেষ করে দেওয়ার জন্য, নিস্তেজ করে দেওয়ার জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে ইসলামকে বিজয়ী করে দিয়ে এসেছেন। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে ইসলামকে ধ্বংস করতে চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা যারা বলে আমার ভাইরা, আল্লাহ বলেন ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, তার রব ইয়াকুবকে জানাচ্ছেন ওয়া ইউআল্লিমুকা মিন তাউযিলিল আহাদিস, ও ইয়াকুব তোমার এই সন্তানকে আমি স্বপ্নের ব্যাখ্যা করার জন্য যেই জ্ঞান দরকার সেই জ্ঞান আমি তাকে দান করব। ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং আমি তাকে সেই নিয়ামত দান করব, সেই ক্ষমতা দান করব। ওয়া আলা আলি ইয়াকুব, যেমন ক্ষমতা আমি তার পিতা ইয়াকুবকে দিয়েছিলাম। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেমন ক্ষমতা ইয়াকুবের আগে তার পিতৃপুরুষদেরকে দিয়েছিলাম, ইব্রাহিম ও ইসহাক, তার পিতা ইসহাক তাকে যেমন ক্ষমতা দিয়েছিলাম। ও ইব্রাহিমকে যেমন ক্ষমতা আমি দান করেছিলাম, প্রজ্ঞা দান করেছিলাম, সেই একই পর্যায়ের ক্ষমতা এবং প্রজ্ঞা আমি তোমার সন্তান ইউসুফকেও দান করব। সুবহানাল্লাহ। এই কথা শুনে তো ইবলিস আরো ক্ষিপ্ত হয়ে গেল যে খাইছে রে, ইব্রাহিমের মতো যদি ইউসুফ আলাইহিস সালাম এমন ক্ষমতা পায় তাহলে তো ইসলাম কায়েম করে ফেলবে। সুতরাং ইউসুফকে যে কোনো মর্মে হোক এই দুনিয়া থেকে শেষ করতে হবে, ইসলাম যাতে সামনে বাড়তে না পারে। ঠিক কিনা জোরে বলে আমার ভাইয়েরা। এই কারণেই ইবলিস তখন ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, তাকে পাম্পট্টি দিয়া ধোঁকা দিয়া তার ভাইদের সামনে সব কিছু ব্যক্ত করতে বললেন। ইউসুফ যখন তার ভাইদের কাছে সব কিছু বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফের যে কাহিনীটা বর্ণনা করা হচ্ছে, এই কাহিনী থেকে এবং তার ভাইদের যে বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ ইউসুফ তার ভাইদেরকে যে কথাগুলো বলে দিয়েছে, এই কাহিনী থেকে আয়াতুল লিসাইলিন, যারা বেশি কৌতূহলী, যারা প্রশ্নকারী, তাদের জন্য অনেক জবাব আছে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের মধ্যে অনেক প্রশ্নের উদ্বেগ হয়, অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে জাগে, জাগে কি জাগে না, যে এইটা কেমনে হলো, এটা কেন হলো না, এটা কেমনে হতে পারে। এই প্রশ্ন যাদের জাগে তাদের সম্বন্ধে আল্লাহ বলছেন প্রশ্নকারীদের অনেক জবাব এই কাহিনীর মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি সুন্দর করে শোনে, অনেক প্রশ্নের জবাব তারা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তার ভাইরা যখন তার ব্যাপারে সবকিছু জেনে গেল, জেনে যাওয়ার পরে তাদের মধ্যে হিংসা বৃদ্ধি পেল। তারা মনে মনে চিন্তা করলো, এমনিতেই আমাদের পিতা আমাদেরকে বেশি একটা পছন্দ করে না, বেশি একটা ভালোবাসে না। আমাদের ছোট দুই ভাই বিনিয়ামিন এবং ইউসুফকে অনেক বেশি যত্ন করে। এই বিষয়টা এমনিতে আগেই তাদের মনের মধ্যে হিংসা ছিল, ঈর্ষা ছিল। আর যখন এই ঘটনা সে জানতে পারলো তার ভাইয়ের মাধ্যমে, তারা তখন পরিকল্পনা করলো, এই কথা যদি বাবা জানে তাইলে তো আমাদের ভাইরে আর বেশি করে পছন্দ করবে, আমাদেরকে ভালোবাসবে না। এই মিথ্যা ধারণা নিয়ে তারা পরিকল্পনা করলে ইউসুফকে তারা হত্যা করবে। কি করবে?
ইউসুফকে হত্যা করবে। আল্লাহ বলছেন ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা ইন্না আবানা লাফি দালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফের ভাই যারা ছিলেন তারা বলছেন ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, আমাদের পিতা আমাদের চাইতে ইউসুফকে বেশি ভালোবাসে। ওয়া নাহনু উসবা, যদিও আমরা সংখ্যায় বেশি, আমাদের ক্ষমতা বেশি, আমাদের শক্তি বেশি, সংখ্যা বেশি, এরপরেও আমাদের পিতা দুর্বল ইউসুফকে আর তার ভাইকে বেশি ভালোবাসে। এটা তো আমরা মেনে নিতে পারি না। সুতরাং ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের পিতা তো ভুলের মধ্যে আছে। আমাদের পিতা যেই ধারণা করে বসে আছে সেটা তো ভুল ধারণা। আমাদের চাইতে তাদেরকে বেশি ভালোবাসা উচিত নয়, বরঞ্চ তাদের চাইতে আমাদেরকেই তো বেশি ভালোবাসা উচিত। এই কথা ইউসুফের অন্যান্য ভাইরা চিন্তা করছে, কারণ আমরা এস্টাবলিশ, আমরা কাজ করতে পারি, আমরা মানুষের বিরুদ্ধে যুদ্ধের জন্য দাঁড়িয়ে যেতে পারি, আমরা ক্ষেত খামারে ফসল দিতে কাজকর্ম করতে পারি। আর ইউসুফ আর তার ভাই তো ছোট, এরা তো কিছুই করতে পারে না। তাহলে আমাদের পিতা আমাদের চাইতে আমাদের ভালোবাসে, এটা তো আমাদের পিতা ঠিক কাজ করছেন, এটা তাদের ধারণা। কি কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু ইউসুফকে যে কেন এত ভালোবাসেন সেটা তো আল্লাহ পাক আগে থেকেই তার নবী ইয়াকুবকে জানিয়ে দিয়েছিলেন। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইয়েরা, তারা এবার নিজেরা পরামর্শ করছে কি করা যায়। আল্লাহ বলছেন তাদের পরামর্শ কি ছিল, শোনো। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। জোরে বলুন আল্লাহু আকবার। তাদের মধ্যে একজন বলছে উকতুলু ইউসুফ, ইউসুফকে আমরা হত্যা করে ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। অথবা আবিতরহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, অথবা আমরা তাকে এমন জায়গায় নিক্ষেপ করব যেইখান থেকে আমাদের পিতার সাথে তাদের কোনো সম্পর্ক না থাকে। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, আর আমাদের পিতাকে আমরা বুঝাবো যে আমরা হচ্ছে হিতাকাঙ্ক্ষী একজন ব্যক্তি, আমরা হচ্ছে ইউসুফের হিতাকাঙ্ক্ষী। এই হিতাকাঙ্ক্ষী সেজে আমরা পিতার কাছ থেকে ইউসুফকে সরিয়ে নিয়ে যাব, নিয়ে তাকে হত্যা করব, অথবা এমন জায়গায় নিক্ষেপ করব আব্বার সাথে যাতে তাদের কোনো সম্পর্ক না থাকে। এই কথা যখন তারা পরামর্শ করছিল তখন তাদের বড় ভাই যিনি ছিলেন তার মনের মধ্যে একটু মায়া হলো। যে সংসারের বড় ভাই হয় তার কিন্তু ছোটদের প্রতি একটু মায়া বেশি থাকে। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইরা, আমি এমন অনেক বড় ভাইকে দেখেছি, বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, কাজ করতে পারে না, বড় ভাই কষ্ট করে কাজ করে ছোট ভাইদেরকে লেখাপড়া শিখিয়েছে। বড় ভাইয়ের ব্রেন অনেক ভালো ছিল, এরপরও নিজে না পড়ে ছোট ভাইদেরকে লেখাপড়া শিখিয়ে তাদেরকে এস্টাবলিশ করে ছোট ভাইরা যখন বড় হয়ে যায় এই বড় ভাইরার কোনো খোঁজ নেয় না। কথা বলছেন না কেন? আমাদের সমাজে এমনও পিতামাতা আছে, বড় সন্তান বাড়িতে সর্ব অবস্থায় কাজকর্ম করে, বড় সন্তান বাড়িতে বাজার সদাই করে, দেখাশোনা করে, পিতামাতাকে খাবার দেয়, পিতামাতাকে লালন পালন করে, সব কিছু করে। আর ছোট সন্তান ঢাকায় চাকরি করে বা বিদেশে থাকে, বছরে একবার আসার সময় মার জন্য কিছু কিনে নিয়ে আসে, বাবার জন্য কিছু কিনে নিয়ে আসে। পিতামাতা ওই বড় ভাইয়ের চাইতে ছোট ভাইয়ের প্রশংসা বেশি করে। কথা বলছেন না কেন? ও সারা জীবন খাওয়ায়, ওর কোনো নাম নাই। বছরে একবার কমলা লেবু আপেল কিনে নিয়ে আসছে, আমার ছোট ছেলের মতন ছেলেই হয় না। কথা বলছেন না কেন? আছে না নাই? আছে। বড়দের অবদান সংসারে বেশি থাকে, কিন্তু বড়দের অবদান মানুষ অস্বীকার করে। ছোটদের প্রতি অনেক মারাও আছে, ছোট সাওয়াল করে পাগল হয়ে যায়। কথা বলছেন না কেন? আবার যারা ছোট তারা আবার মন খারাপ করেন না। সব বাবা মা, সব বড় ভাইরা কিন্তু, সব ছোট ভাইরা কিন্তু একরকম না, কিছু কিছু এমন আছে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, বড় ভাই তখন তাদেরকে বলল, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব
ইয়ালতাকিতুহু বা'দাস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। জোরে বলুন আল্লাহু আকবার। বড় ভাই তখন তাদেরকে বলল, লা তাকতুলু ইউসুফ, এক কাজ করো, তাকে হত্যা করার দরকার নাই, বরঞ্চ ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফকে গায়াবাতিল জুব, গভীর একটা কূপের মধ্যে তোমরা নিক্ষেপ করো। ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি, এবং সেই রাস্তা দিয়ে যখন পথচারীরা কাফেলা চলে যাবে, পানি পান করার সময় ইউসুফকে তারা নিয়ে চলে যাবে, লাঠিও ভাঙবে না, সাপও মরবে। কথা বলছেন না কেন? এই পরামর্শেই তারা ঐক্যমত পোষণ করল। আল্লাহ পাক বলছেন আরসিলহু, তারা তখন তার পিতার কাছে আসলো, এসে পিতাকে পাম দিচ্ছে। ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। তারা পিতাকে এসে বলছে, আমাদের পিতা, মালাকা লা তা'মান্না আলা ইউসুফ, আপনি ইউসুফকে আমাদের সঙ্গে কেন যেতে দেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফকে অনেক ভালোবাসি, ইউসুফের আমরা হিতাকাঙ্ক্ষী, আপনি ইউসুফকে আমাদের সাথে যেতে দেন। পিতা বলছে, না, তোমাদের সাথে ইউসুফকে যেতে দেওয়া হবে না। তখন তারা বলছে, অবশ্যই যেতে দিতে হবে। তারা যখন ফোর্স করলো, জোর করলো, তখন ইয়াকুব আলাইহিস সালাম আর নিষেধ করতে পারলেন না। শেষ পর্যন্ত তারা সবাই যখন ঐক্যমত হয়ে ফোর্স করলো ইউসুফ আলাইহিস সালামের বিষয়ে, ইয়াকুব মানতে তখন বাধ্য হলো। খুব ভালো করে বুঝবেন, এইখানে একটা শিক্ষা, সুন্দর শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে এই, ইয়াকুব আলাইহিস সালাম ভালোভাবেই জানতো তার ভাইরা ইউসুফের অনিষ্ট করতে পারে। কথা বলছেন না কেন? যেহেতু ইউসুফের বিষয়ে তার ভাইরা জেনে গিয়েছে, আর তার ভাইদের চরিত্র সম্পর্কে ইয়াকুব ভালোভাবে জানে, জানার পরেও ওই ভাইদের কথা শুনতে হয়েছে। তার কারণ তারা সংখ্যায় ছিল 10 জন। কয়জন? সংখ্যায় ছিল 10 জন, ইনি ছিলেন একা। এইখানে একটা শিক্ষা আমরা নিতে পারি, সেটা হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে আমরা যারা ইসলাম কায়েম করার স্বপ্ন দেখছি, আল্লাহর কসম করে বলছি, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েমের স্বপ্ন দেখা এটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই না। কথা বলছেন না কেন? আপনারা ভালো করে জানেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনি যখন পার্লামেন্টের মেম্বার ছিলেন, তিনি বলছেন মদ হারাম, এটা সংসদে পাশ করার জন্য একটা গোল টেবিল বৈঠক শুরু হয়ে গেল। আমি বারবার উপস্থাপনা করলাম মদকে হারাম করা হোক। সাইদি সাহেবের কথা তিনি বলছেন, আমি বারংবার উপস্থাপনা করলাম মন্ত্রী পরিষদের মধ্যে যে মদকে হারাম করা হোক, কিন্তু ওইখানে আমরা সংখ্যায় ছিলাম কয়েকজন মাত্র, মতিউর রহমান নিজামী। কথা বলছেন না কেন? আজম আল্লামা সাইদি সাহেব আর মুফতি ওয়াক্কাস সাহেব, টেবিলের মধ্যে মাত্র 4 জন ইসলামপন্থী, বাকি পার্লামেন্ট মেম্বার সব আছে মদের পক্ষে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমরা যত যুক্তি তর্ক দিলাম, ইসলাম দিয়ে বুঝলাম, কোরআন দিয়ে বুঝলাম, কোনো কাজ হলো না। তারা যুক্তি দিল, বিদেশ থেকে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই মদ হালাল রাখা লাগবে। কথা বলছেন না কেন? আমাদের সমাজে হিন্দুরা আছে, তাদের জন্য তো মদ হারাম নয়। সুতরাং তাদের যুক্তিতে তারা সংখ্যায় বেশি হওয়ার কারণে আমাদের কথা সেখানে টিকলো না। আমরা জানি যে মদ হারাম, এরপরও তাদের রায়ের পক্ষে আমাদেরকেও সই দেওয়া লেগেছে। কথা বলছেন না কেন? এটাই হচ্ছে গণতন্ত্রের সিস্টেম, যেখানে সংখ্যা বেশি, সংখ্যায় যদি মুশরিকদের সংখ্যা বেশি হয়, কাফেরদের সংখ্যা বেশি হয়, গণতন্ত্রের সিস্টেমে ইসলামের মানুষ যদি কম হয়, মানুষ জানার পরও বোঝার পরও ইসলামটা পালন করা কঠিন হয়ে যায়। কথা বলছেন না কেন? সুদ ব্যবস্থা, এটা কি হালাল ব্যবস্থা না হারাম ব্যবস্থা? কিন্তু এমন কোনো ঘর নাই যে সেই ঘরের মধ্যে সুদ নাই। কথা বলছেন না কেন? তার কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এমন ব্যবস্থা আমাদের সমাজে চালু হয়েছে, প্রত্যেক ঘরে ঘরে সুদের ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? এরকম ভাবে আপনি প্রত্যেকটা সেক্টরের দিকে তাকাবেন, গণতন্ত্রের মাধ্যমে
তাদের সংখ্যা গরিষ্ঠের রায়কে প্রাধান্য দিতে গিয়া ইসলামের বিজয়টা আনা সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কৌশলে, যেই কৌশল আল্লাহ জানেন, যে কৌশলে আফগানিস্তানে ইসলামী ইমারত কায়েম হয়েছে, আল্লাহ বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য সেই কৌশলটাই আমাদেরকে দান করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, তার ভাইয়েরা যখন বারবার জোরাজোরি করল যে ইউসুফকে আমাদের সঙ্গে দিতেই হবে, তখন তার পিতা নিশ্চুপ হয়ে গেল। এবার তারা বলছে, আরসিলহু মা'ানা গাদান, অবশ্যই আগামীকাল সকালে ইউসুফকে আমাদের সঙ্গে পাঠিয়ে দিতে হবে। ইয়ারতা ওয়াল আব, সে আমাদের সাথে দৌড়াদৌড়ি করবে, খেলাধুলা করবে, আর ফল ফলাদি ভক্ষণ করবে। এরপর আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাহু হাফিজুন, আর আমরা 10 জন মিলে তাকে পাহারা দেব, কোনো কিছুতেই তার কোনো ক্ষতি করতে পারবে না। একথা যখন বলল, তখন ইয়াকুব আলাইহিস সালাম জানা সত্ত্বেও নিশ্চুপ হয়ে গেলেন। তাদের আর প্রতিবাদ করতে পারলেন না, তার কারণ তারা সংখ্যায় বেশি। ঠিক কি নজরে বলেন আমার ভাইয়েরা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইন্নী লা ইয়াহজুনুনি, আমি তো দুশ্চিন্তায় আছি। তোমরা যে ইউসুফকে নিয়ে যাচ্ছ, যখন সকালবেলা ইউসুফকে নিয়ে যাচ্ছিল তার ভাইয়েরা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, ইন্নী লা ইয়াহজুনুনি, আমি তো দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছি। আনতাযহাবু বিহি, তোমরা যে তাকে নিয়ে যাচ্ছ, ওয়া খাফু আইয়াকুলাহু যিব, চারিপাশে অনেক নেকড়ে বাঘ ঘোরাঘুরি করে, তাকে জানি কোনো বাঘে খেয়ে না ফেলে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা তো অমনোযোগী সন্তান, তোমাদেরকে আমি খুব ভালোভাবেই চিনি। কে বলছেন? বাবা বলছেন সন্তানদেরকে। তখন তারা বলছে, কি বলেন, আমরা এতগুলো মানুষ, যদি ইউসুফকে আমাদের সামনে কোনো কিছুতে আক্রমণ করে, আমাদের মান-ইজ্জত থাকবে? আমরাই তো তাকে রক্ষা করব। আল্লাহ সে কথা বলছেন, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালু, তারা বলল, লাইন আকালাহু যিবু, কেন তাকে বাঘে খাবে? কখনোই তাকে বাঘে খেতে পারবে না। কারণ হচ্ছে, ওয়া নাহনু উসবা, আমরা বিশাল শক্তিশালী একটা দল, আমরা বিরাট শক্তিশালী একটা দল। ইন্না ইযাল লাখাসিরুন, আমাদের সামনেই যদি আমাদের ছোট ভাইকে বাঘে খেয়ে ফেলে, তাহলে তো শুধু তার একার ক্ষতি নয়, আমাদেরও ক্ষতি, আমাদেরও সংখ্যা একজন কমে গেল। এই পাম্পট্টি দিয়া ইউসুফকে যখন তারা সঙ্গে নিয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইউসুফকে তারা নিয়ে গিয়ে কেনানের ওই কুয়ার পাশে যখন নিয়ে গেল, খেলা করার কথা বলে ছোট ভাইকে নিয়ে গিয়া উটের পিঠ থেকে জোরে তাকে ফেলে দিল নিচে। নিচে যখন ফেলে দেওয়া হলো, ছোট্ট ভাই ইউসুফ তখন বড় ভাইদেরকে ডাক দেয়া বসে, ভাই কেন তোমরা আমাকে মারছো? আমি কি অপরাধটা করেছি? এ কথা বলছে, ভাইরা কোনো কথা না বলে শুধু মারে। আমার ভাইয়েরা, ছোট ভাইরা কিন্তু বড় ভাইদেরকে অনেক বিশ্বাস করে, করে কি করে না? বড় ভাইরা বাবার সমান ছোট ভাইকে স্নেহ করে, কিন্তু সেই বড় ভাইরা যখন এই ছোট ভাইয়ের উপর আক্রমণ করছে, ইউসুফ অসহায়ের মতো শুধু কান্নাকাটি করছে আর বলছে, ভাই কেন তোমরা আমাকে মারো? আমি কি অপরাধ তোমাদের সঙ্গে করেছি একটু বলো, কি ক্ষতি আমি তোমাদেরকে করেছি? একটা কথাও বলবি না বলে আবার থাপ্পড় মারতে মারতে তাকে যখন প্রায় আধা মারা করার উপক্রম হয়ে গেল, বড় ভাইটি এসে তখন তাদের বলছে, আর মারিস না ছোট ভাইকে, আর মারিস না, তোরা এই কুয়ার মধ্যে, কিনানের এই কুয়াটার মধ্যে তাকে নিক্ষেপ কর, তাহলে আমও যাবে, তাহলে লাঠিও ভাঙবে না, তাহলে তোদের সাপও মারা যাবে, তোদের উদ্দেশ্য সফল হবে।
তাকে অন্য কেউ এসে তুলে নিয়ে যাবে, আর কখনো এ আমাদের পরিচয় দিবে না। কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করে, অন্য ভাইরা বলে জীবনও কোনোদিন যদি আমাদের পরিচয় দিস তাহলে কিন্তু তোকে একেবারে মেরে ফেলবো। একথা বলার সঙ্গে সঙ্গে কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করে ফেলা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। দিয়া বলছেন, জিবরিল তুমি এখনই চলে যাও আমার ছোট্ট নবীর কাছে। ছোট্ট অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। কোন সুবহানাল্লাহ। আমার ছোট্ট ইউসুফের কাছে চলে যাও, তাকে ওইখান থেকে রক্ষা করো এবং তাকে তুমি জানিয়ে দিয়ে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধৈর্য ধারণ করতে বলেছেন। যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তোমাদের এই ভাইরা যেই স্বপ্ন তুমি দেখেছো, একটা সময় আসবে যেই সময় এই ভাইরা তোমার পদতলে সিজদায় পড়ে যাবে। কোন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করলেন, নিচে পড়তে দিলেন না, হাতটা পেতে দিলেন। তাকে রক্ষা করার পর আস্তে করে নিচে যেখানে পানি নাই, পানির একটু উপরে তাকে রেখে দিলেন। জিবরিল বলে দিলেন, যদি কোনো বালতি পড়ে, কোনো ব্যক্তি পানি নিতে আসে, বালতির উপরে তুমি উঠে বসে যাবে, আল্লাহ পাক তোমাকে উত্তম ফয়সালা দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়ার পরে ইউসুফের ভাইরা খোঁজ খবর নেওয়ার জন্য আশেপাশেই ছিল, গোপনে গা ঢাকা দিয়েছিল যাতে তাদেরকে কেউ দেখতে না পায়। আর ইউসুফের সাথে কি হয় এটা দেখার জন্য তারা ব্যস্ত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা যাহাবু ওয়াজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون جل بلون الله أكبر فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب যখন ইউসুফকে সেই কেনানের কুয়ার কাছে নিয়ে তাকে নিক্ষেপ করা হলো, তাকে ফেলে দেওয়া হলো, আল্লাহ বলেন ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ তাকে ওহী নাজিল করলাম, জিবরিলকে পাঠিয়ে দিলাম, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে সব কিছু অবহিত করলাম। আর ওয়াহুম লা ইয়াশউরুন, আল্লাহ বলেন এমন সময় তোমার এই কর্মকাণ্ড তুমি তাদেরকে বলবা যখন তারা তোমাকে চিনতে পারবে না। সুবহানাল্লাহ। তোমার এই যে কাজ তারা তোমার সাথে করেছে, যে অন্যায় তারা করেছে, এই অন্যায়ের বিষয়ে তুমি তাদেরকে এমন সময় বলবে যখন তারা তোমাকে চিনতে পারবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ফেলে দিয়ে আসার পরে এশার নামাজের সময় যখন রাত অন্ধকার হয়ে যায়, কি হয়ে যায়? রাত আধার হয়ে যায়। আল্লাহ বলেন এই সময় ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতা'িনা ফাআকালাহু الذئب ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াজাউ আবাহুম, তারা 10 জন ভাই তার পিতার কাছে আসলো। ঈশা আইয়াবকুন, রাতের আধারে ঈশার সময় কাঁদতে কাঁদতে, কি করতে করতে এসেছে? কাঁদতে কাঁদতে এসেছে। আমাদের সমাজে দেখবেন কান্না কয়েক প্রকার। একটা হচ্ছে অরিজিনাল কান্না, যেটা দেখলে বোঝা যায় যে কাঁদতেছে, ঠিক কি না? আর একটা কান্না হচ্ছে দেখবেন যে এক সময় চোর ধরবেন, চোর সমাজে চোর ধরা পড়ে না, চোর ধরকে পিটাবেন, দেখবেন চিল্লাইয়া পুরা গ্রাম এক জায়গায় করবে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটা পানি নাই। কথা বলছেন না কেন? ওইটা হচ্ছে অভিনয় করে কান্না। কথা বলেন, অভিনয়ের কান্না আর অরিজিনাল কান্না দেখলে বোঝা যায় কি যায় না? তারা যখন তার পিতার সামনে এসে অভিনয়ের স্বরে কাঁদছে আর বলছে, বাবা বাবা মরে গেছে। কথা বুঝেন নেই? মুখে রুমাল দিয়ে বাবার সামনে অভিনয়ের কান্না করছে। ঈশা আইয়াবকুন, কাঁদতে কাঁদতে পিতার কাছে এসলো, এসে বলছে, ইয়া আবানা, আমাদের পিতা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা যখন নিজেরা একটু খেলাধুলায় নিমজ্জিত ছিলাম, ওয়া তারাকনা ইউসুফ ইনদা মাতাইনা, তখন আমাদের পোশাকাদি পাহারা দেওয়ার জন্য ইউসুফকে বসিয়ে রেখেছিলাম। ওই সময় ফাআকালাহু যিব, একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। কি করছে?
বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন, আমরা ভালো করেই জানি যে আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী। কি কথা বুঝেন নাই? যারা মিথ্যু, যারা ধোঁকাবাজ, এদের কথা কিন্তু খুব মিষ্টি হয়, ঠিক কিনা জোরে বলেন? ধোঁকাবাজদের কথা খুব মিষ্টি হয়, এমন সুন্দর মিষ্টি ভাষায় আপনাকে পাম্পট্টি দিবে, আপনি মনে করবেন এর চাইতে পীর সাহেব, এর চেয়ে ভালো মানুষ মনে হয় বাংলাদেশ আর কেউ নাই। আপনার সামনে এসে বলবে, হুজুর আপনার যে এত পছন্দ করি, আপনাকে এত ভালো লাগে, আপনার মতন মানুষ এই সমাজে আর একজন হয় না। যখনই আপনার সামনে থেকে উল্টা দিকে চলে যায়, তখনই আপনার বিরুদ্ধে গীবত করা শুরু করবে। কথা বলছেন না কেন? এমন মানুষ আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারাও তার পিতাকে বলছে, আমরা ভালো করেই জানি ওয়ালাউ কুননা লা সাদিকিন, আমরা এখন সত্য বললেও তো তুমি বিশ্বাস করবে না, কারণ তুমি তো ইউসুফকে মেলা ভালোবাসো, এই কারণে আমাদেরকে তুমি বিশ্বাস করতে চাচ্ছ না। ইউসুফ আলাইহিস সালামের এই কথা শোনার পরে এবার তার পিতা বলল, আমার ইউসুফকে যে বাঘে খেয়েছে তার প্রমাণ কি? আমার ইউসুফকে বাঘে খেয়েছে তার প্রমাণটা কি? একটা প্রমাণ তোমরা দেখাও। আল্লাহ বলছেন, ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব, ওয়াজাউ, তখন তার একজন গিয়া আলা কমিসিহি, ইউসুফের গায়ে যে জামাটি ছিল এই জামাটি খুলে জামায় বিদামিন কাযিব, মিথ্যা রক্ত লাগালো। কি রক্ত? তাফসিরে লেখা হয় একটা খাসি জবাই করে সেই খাসির রক্ত এই জামায় লাগিয়ে নিয়ে চলে আসছে। আল্লাহ বলছেন বিদামিন কাযিব, মিথ্যা রক্ত নিয়ে আসছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, এবার ওই পিতা জামাটা ধরে বলছে, এত সুন্দর বাঘ আমার ইউসুফকে খেয়েছে, বাঘকে ধন্যবাদ জানানো লাগে যে আমার ইউসুফকে খাওয়ানোর সময় গায়ের জামাটা খুলে রেখে তারপরে খেয়েছে। কথা বলছেন নাই? জামাটা কোনো জায়গায় ছিঁড়া না, কোনো জায়গায় ফাড়া না, সব নতুন, খালি একটু রক্ত লাগানো। বলেন তো, গায়ের থেকে রক্ত বের হয়েছে, বাঘে ছিঁড়ে খেয়েছে, ওই জামা আস্ত থাকে? আসতে বলবেন আস্ত থাকে? তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছে, আমার আর বুঝতে বাকি নেই কেমন বাঘে আমার ইউসুফকে খেয়েছে। সুতরাং বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমরা যেই কাজ করেছো আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি তো সঠিকটা জানি না, কারণ গায়েবের খবর তো আমি আল্লাহর কাছে নাই, আমি নবীর কাছে নাই, ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমি কি করতে পারি? ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন ফাসাবরুন জামিল, ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যেই কর্মকাণ্ড করেছো এই কর্মকাণ্ডের উপরে আমি উত্তম ধৈর্য ধারণ করব, আমি ধৈর্য সহকারে থাকব, আর আল্লাহর ফায়সালার দিকে আমি তাকিয়ে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিষয়ে আমাকে ফায়সালা দান করবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, খুব ভালো করে বুঝবেন, এইখান থেকে আরেকটা শিক্ষা আমরা নিতে পারি, সেটা হচ্ছে গায়েবের খবর একমাত্র জানেন কে? আসছে বলবেন না, কে জানেন? আল্লাহ ছাড়া অন্য কেউ কি গায়েবের খবর জানে নাকি? কোন নবীরা কি গায়েব জানতো নাকি? না, কোন নবীরা গায়েব জানতো না। এই ইয়াকুব আলাইহিস সালাম গায়েব জানতো না। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না, তবে আল্লাহ যতটুকু জানাতেন অতটুকুই জানতেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বেশি তারা জানতেন না, নিজে ইচ্ছা করলেই কিন্তু গায়েব জানতে পারতেন না। তাই যদি হতো, আম্মাজান আয়েশার বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হলো যে আম্মাজান আয়েশা অমুকের সাথে খারাপ কাজ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি গায়েব জানতেন তাহলে তিনি কিন্তু চুপ থাকতেন না, ঠিক কিনা জোরে বলেন? যখন আম্মাজান আয়েশার উপরে অপবাদ দেওয়া হলো, আম্মাজান আয়েশা এসে আল্লাহ নবীর সামনে বললেন, ও নবী, যেই কথা আপনার কাছে পৌঁছেছে এই কথা কি আপনি বিশ্বাস করেন নাকি? নবীজি তখন কোনো কথা না বলে তখন এই একই কথা বলেছিলেন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তম ধৈর্য ধারণ করলাম আর এই ফায়সালা আল্লাহর পক্ষ থেকে আসার জন্য অপেক্ষা করলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আপনার ঘরে আমি আর এক মিনিটও থাকবো না, আমাকে আমার বাবার বাড়িতে পাঠায় দেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমাদের সমাজে অনেক বেকুফ আছে, এরা নিজেদেরকে গায়েবের খবর জানে এই কথা বলার মিথ্যা দাবি করে কি করে না? গায়েবের খবর জানার মিথ্যা দাবি করে।
অনেক আছে গণক যারা গণনা করে মানুষের জিনিসপত্র হারিয়ে গেলে এরা বলে দিতে পারে। আপনাদের দিকে আছে নাকি? আছে আছে। খুব ভালো করে বুঝবেন, এই গণকের কাছে যারা যান, মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসআলুল্লাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতান 40 লাইলা। যদি কোনো ব্যক্তি কোনো গণকের কাছে যায়, গিয়া তাকে কোনো কিছু জিজ্ঞাসা করে, 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। বলে নাউজুবিল্লাহ। 40 দিন পর্যন্ত তার কোনো ইবাদতই কবুল হয় না। গণকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। কি করে? আল্লাহর সঙ্গে শিরিক করে। তার কারণ গায়েবের খবর জানে আল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। তাহলে তোমার জিনিস হারিয়েছে, তুমি কেন গায়েবের খবর জানার জন্য তুমি এই গণকের কাছে গিয়েছো? কথা বলছেন না কেন? আর কোন গণক কিন্তু সত্য কথা বলতে পারে না। আপনি যখন গণকের কাছে যাবেন, দেখবেন কোনো কিছু জিনিস হারানোর কথা বলবেন, সব কিছু বলে দিবে, কিন্তু নামটা বলতে পারবে না। কথা বলছেন না কেন? তুই এত কিছু জানিস, তুই নাম বলিস না কেন? কথা কন না কেন? গণক যেই সময় গণকের কাছে যাবেন, বলবে চুল কুকড়ানো, চেহারা দেখতে সুন্দর, এমন ভাবে বলবে যদি বাড়িতে আপনার বেটার বউ থাকে তার দিকে ইঙ্গিত দেয়। কথা বলছেন না কেন? এমন ভাবে বলবে বেটার বউ জিনিস হারাইলে যাতে শাশুড়ি অথবা ননদের ঘাড়ে গিয়ে পড়ে। কথা বলছেন না কেন? এই সময়কে ভালো করে বেঁধে বলবেন, কেমনে নিয়েছে, কিভাবে নিয়েছে, সব দেখেছিস, কে নিয়েছে নাম বল, নাই তোর পাশার সামনে দিলে ভালো। কথা বলছেন না কেন? এরা জীবনও নাম বলবে না, কারণ জানে নাম বললে ধরা খেয়ে যাবে কারিশমা। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন গণকের কাছে যাওয়া যাবে না, কারণ তারা মিথ্যাবাদী। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, কিছু কিছু গণক আছে এরা তো সত্য দুই একটা বলে ফেলে। আল্লাহ নবী বললেন, শোনো এটা কেমনে বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আগামীকাল পৃথিবীতে কি কি কাজ ঘটবে এই বিষয় ফেরেশতাদেরকে বন্টন করেন, তাদেরকে নিয়ে কথা বলেন। এই সময় শয়তানের একটা দল আছে, এরা আসমানে পাড়ি দিয়া আসমানের উপরে কান লাগায় আড়ি পেতে দু একটা কথা শোনে। শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতারা যখন তাদেরকে দেখে ফেলে, তাদের দিকে তারকার মতো ফুলকি নিক্ষেপ করে। যখনই তারকার মতো অগ্নি নিক্ষেপ করা হয়, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওর গায়ে যখন লাগে, ও চিৎকার করে তার নিচেই যে শয়তান আছে এই শয়তানের কানে বলে দেয় আগামীকালকে এই জিনিসটা সংঘটিত হবে। ও তার নিচে গিয়ে আছে, তার কাছে বলে, বলতে বলতে দুনিয়ায় যে শয়তান আছে এই শয়তানের কাছে যখন বলা হয়, যারা দেখবেন গণক এরা কিন্তু শয়তানের উপাসনা করে। কথা বলছেন না কেন? আল্লাহ নবী বলেন, যারা তাদের উপাসনা করে এই শয়তানরা সেই গণকদের কানে কানে গাধার স্বরের মতো, কিসের স্বরের মতো? গাধার স্বরের মতো কয়েকটা কথা তাদের কানে ঢেলে দেয়। দেওয়ার পরে গণকরা তার সাথে সত্য এবং মিথ্যা মিশ্রণ করে বলে, এই কারণে দুই একটা কথা সত্য হয়। কিন্তু তোমরা কখনো কোনো দিন এই গণকের কাছে যাবা না, গেলে কিন্তু তোমাদের ঈমান থাকবে না। যাওয়া যাবে গণকের কাছে? গণকের কাছে যাওয়া যাবে না। যদি কেউ গিয়ে থাকেন ইতিপূর্বে, আল্লাহর কসম, শয়তানের কৌশল কি জানেন? শয়তান সুকৌশলে আমাদেরকে মুশরিক বানাইতে চায়। কারণ কোন বান্দা যদি মুশরিক হয়ে মারা যায়, সে ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারে না। ঠিক কি নজরে বলেন? যদি আপনি গণকের কাছে গিয়ে থাকেন, আমি এর মধ্যে অনেককে খুঁজে পাবো, কিন্তু কাউকে হাত তুলতে বলবো না, অনেকেই গণকের কাছে গিয়েছেন, কিন্তু গণকের কাছে গিয়ে আসার পরে তওবা করেছেন, এমন কোনো মানুষ কিন্তু পাওয়া যায় না। কথা বলছেন না কেন? পাওয়া যায়। গিয়েছেন আপনি, যাওয়ার পর আপনি মুশরিক হয়েছেন, ওই অবস্থায় এখনো আছেন, মুশরিক অবস্থায় আপনি নামাজ পড়ছেন, মুশরিক অবস্থায় আপনি দান করছেন, আপনি কিন্তু তওবা করেন নাই। তওবা না করলে এখনো মুশরিক অবস্থায় কিন্তু আপনি আছেন। এই অবস্থায় যদি আপনি মারা যান, মুশরিক অবস্থায় মারা যেতে হবে। এজন্য যারা এর মধ্যে গিয়েছেন, এখনই এই ময়দানে বসে তওবা করেন যে আল্লাহ ভুল কাজ করেছি, মাফ করে দাও। আবার কালেমা পড়েন, পড়ে মুসলমান হন, হয়ে আবার ইবাদত করেন। কি কথাকে বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? খুব ভালো করে বুঝবেন। এবার ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমি ধৈর্য ধারণ করলাম আল্লাহর ফয়সালার দিকে। ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওই পথ দিয়া ওয়াজাআত সাইয়ারাতুন, ওই রাস্তা দিয়া, যেই রাস্তার পাশে সেই কুয়া, এই কুয়ার পাশের রাস্তা দিয়া একদল মানুষ যারা নাকি সওদা করত, যারা সওদাগার, যারা ব্যবসায়ী, একদল ব্যবসায়ী ওই রাস্তা দিয়ে আসছিলেন। ফারসালু ওয়ারিদাহুম, তাদের মধ্য থেকে পানি যখন শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে যাওয়ার পরে পানির দায়িত্বে যে ব্যক্তি ছিল তাকে তারা যখন পানি আনার জন্য পাঠিয়ে দিল, ফাআদলা দালওয়া, যখন সে ব্যক্তি পানি উঠানোর জন্য বালতিটা কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির উপরে বসে দড়িটা ধরে বসে থাকলেন। সুবহানাল্লাহ পড়েন। যখন বালতিটা টেনে উঠালেন, উঠানোর সঙ্গে সঙ্গে ছোট্ট কিশোর, সুন্দর কিশোরকে দেখে সে ব্যক্তি খুশি হয়ে গেল। আল্লাহ বলছেন ক্বালা, সে বলা শুরু করলো, ইয়া বুশরা, ও আমার কাফেলার লোক, তোমরা আনন্দিত হও, হাজা গোলাম, আমরা তো একজন গোলাম পেয়ে গিয়েছি। কি পেয়েছি? গোলাম পেয়ে গিয়েছি। কারণ ওই সময় মানুষ কেনা বেচা হতো। কি হতো? আমরা যেমন গরু বেচা কেনা করি, ওই সময় গরুর মতো, ছাগলের মতো মানুষও বেচা কেনা হতো। আর যদি চেহারা সুন্দর হতো, দেখতে সুন্দর হতো, ওই গোলামের দাম অনেক বেশি হতো। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন। এই জন্য তার সৌন্দর্য দেখে সওদাগর এত খুশি হলো, তারা বলছে, হাজা গোলাম, ইয়া বুশরা, তোমরা খুশি হও, আমরা এত সুন্দর একটা গোলাম পেয়েছি, অনেক চড়া দামে বিক্রি করতে পারবো। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আসাররুহু বিদআ, তারা সঙ্গে সঙ্গে তাকে আড়াল করে নিল, সঙ্গে সঙ্গে তারা তাকে ঢেকে নিল। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা যা করছে আল্লাহ সব কিন্তু দেখছে। ঠিক কিনা জোরে বলেন? ওয়াশারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াশারাউহু, তারা তাকে বিক্রি করার জন্য উঠালো, বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, পৃথিবীর স্বল্প মূল্যে। খুব ভালো করে বুঝবেন, স্বল্প মূল্যে এই কারণে বলা হলো, এই পৃথিবীর গোটা বিশ্বে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি এক জায়গায় রাখা হয়, এর এক পাশে যদি একটা মাছির পাখা রাখা হয়, মাছির পাখার যেই দাম আল্লাহর কাছে ওই সম্পদের তার চাইতেও কম দাম। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ গোটা বিশ্বের সমস্ত সম্পদেরও, সমস্ত সম্পদ আল্লাহর কাছে একটা মাছির ডানা পরিমাণ কোনো দাম নেই। কথা কি বোঝা গিয়েছে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াশারাহু বিসামানিন বাখসিন দারাহিমা মা'দুদা, তারা পৃথিবীর স্বল্প মূল্যে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করলো। কিন্তু এই স্বল্প মূল্যটা কত? তাফসীরের মধ্যে লেখা হয় যে ওয়াকালাল্লাযী ইশতারাহু, তাকে ক্রয় করেছে মিন মিসর, আজিজে মিসর, মানে মিশরের খাদ্যমন্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। মিশরের খাদ্যমন্ত্রী তাকে কিনতে এসেছে। কেনার জন্য অনেক লোক এসেছিল, দাম উঠায়। দেখবেন আপনারা যখন সদাই করতে যাবেন, মাছ বাজারে গিয়ে দেখবেন যদি ভালো বড় কোনো মাছ পাওয়া যায়, দামি একটা, মনে করেন যে আপনাদের এপাশে নদী আছে না, কি নদী? হ্যাঁ, ওই নদী থেকে মনে করেন যে একটা, মনে করেন 30 কেজি ওজনে একটা আইড়ি মাছ পেয়েছে। কি মাছ? আইড়ি মাছ। আচ্ছা বলে তো, এই আইড়ি মাছ কি পাঙ্গাস মাছের মতন 200 টাকা কেজি বিক্রি করবে? না। এইখানে নিয়ে আসার পরে সর্দাররা তখন 4-5 জন এক জায়গায় হবে, যারা ক্রেতা বিক্রেতা। এক জায়গায় একজন বলবে 5300, 5301, আরেকজন বলবে 6000 টাকা, 6301, আরেকজন বলবে 7000 টাকা। এইভাবে দাম উঠায় কি উঠায় না? আসছে বলবে না, উঠায় কি উঠায় না? ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে ডাক উঠালো। সর্বপ্রথম একজন ডাক দিল যে কে ইউসুফকে কত মূল্যে কিনতে পাবে। আমার ভাইরা, তাফসীরে ইসরাঈলের রেওয়াজে একটি রিওয়ায়াত আছে, একজন বুড়িমা, অসুস্থ বুড়িমা, দুর্বল মানুষ, গরিব মানুষ, তিনি সর্বপ্রথম ওই হাটের মধ্যে গিয়েছে, গিয়ে বলছে, আমি এই গোলামকে কিনতে চাই এক গাঁটি সুতার মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। কিসের মাধ্যমে? এক গাঁটি সুতার মাধ্যমে। পরবর্তীতে যখন তাকে প্রশ্ন করা হলো, তুমি ভালো করেই জানো এই গোলামের দাম কত, কেন তুমি এটাকে এত কম মূল্যে কিনতে চেলে? তখন ওই মহিলা উত্তর দিল যে আমি আল্লাহর আসমানি গ্রন্থের বিষয়ে আমার অনেক ধারণা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের বিষয়ে পড়াশোনা করেছি, এটা কোন সন্তান সেইটা আমি খুব ভালো করে জানি। আমি যাতে কিয়ামতের ময়দানে বলতে পারি
আল্লাহ যখন তোমার একজন নবী বিপদে পড়েছিল, সেই নবীকে সহযোগিতা করার জন্য আমার যতটুকু সম্ভব ছিল, যতটুকু সামর্থ্য ছিল, সেই সামর্থ্য নিয়ে আমি তোমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আপনারা জানেন এই আগুন নিবানোর জন্য একটা ব্যাঙ প্রস্রাব করতে গিয়েছিল। জানেন কি জানেন না? ব্যাঙকে প্রশ্ন করা হলো, তুমি ভালো করেই জানো নমরুদের বিরাট আগুন, তোমার এই প্রস্রাবে নিববে না, কেন তুমি গিয়েছ? ব্যাঙ তখন জবাব দিল, কিয়ামতের ময়দানে যাতে আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ তোমার নবী বিপদে পড়েছে। আমি ব্যাঙ ভালো করেই জানি যে তোমার এই নমরুদের আগুন আমার ব্যাঙের প্রস্রাবে কখনো নিববে না, কিন্তু আমি যাতে তোমার কাছে এই জবাব দিতে পারি কিয়ামতের ময়দানে যে আমি নমরুদের আগুনের বিরুদ্ধে তুমি নবী ইব্রাহিমের পক্ষে ছিলাম, এটার কারণে আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম লেখেন, যারা নবীদের, ওলামায়ে কেরামদের, ভালো মানুষদের যারা থাকে তাদের নিজের সামর্থ্য অনুযায়ী যারা নাকি এইভাবে মানে তাদের পাশে থাকতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে ইজ্জত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যাতে বলতে পারি যে ইসলামের এই ক্রান্তিকালে আমাদের যতটুকু সামর্থ্য ছিল আল্লাহ ওলামায়ে কেরামের পাশে ছিলাম, তোমার কোরআনের পাশে ছিলাম, তোমার রাসূলের পাশে ছিলাম। আল্লাহ শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, কিছুই ছিল না, কিন্তু মনে মনে সমর্থন করলেও করেছি। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, দাম যখন ওঠা শুরু হলো, দাম উঠতে উঠতে হঠাৎ করে প্রচুর দাম যখন শুরু হয়ে গেল, আজিজে মিসর ঘুরতেছে গোলাম কেনার জন্য, কারণ তার কোনো সন্তান নাই। কি নাই? তার কোনো সন্তান নাই, এই জন্য সে গোলাম কেনার জন্য এসেছে বাজারে। এক জায়গায় বেশি ভিড় দেখলে বাজারে গিয়ে দেখবেন যে জায়গায় গোল মিটিং বেশি থাকে, ভিড় বেশি থাকে, মানুষ কিন্তু সব কেনাকাটা বাদ দিয়ে আগে ওইখানে যায়। কথা বলছেন না কেন? আগে গিয়ে দেখে যে ওইখানে কি আছে। আজিজে মিসর দেখছে যে ওইখানে সবাই, আমি একটু গিয়ে দেখি। তিনি গিয়ে দেখতে পেলেন এত সুদর্শন একজন পুরুষ, যেই বাচ্চা একমাত্র রাজ দরবারে ছাড়া এমন বাচ্চা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ পড়েন। তিনি তখন বললেন, কত হলে বেচবি? ভালো করে বুঝবেন, যারা এখানে ব্যবসায়ী আছেন মাইন্ড করবেন না। ব্যবসায়ীদের একটা কাজ আমি অনেক লক্ষ্য করে দেখেছি, যদি কোনো ভালো পয়সাওয়ালা কোনো ব্যক্তি কোনো বাজারে যায়, মাছের দাম যদি হয় 300 টাকা, ওই ব্যক্তির কয় 500 টাকা দাম। কথা বলছেন কেন? এমন আছে না? বড় ব্যবসায়ী গিয়েছে বাজার করতে, অথবা অনেক বড় চাকরিজীবী ঢাকা থেকে এসেছে, মানুষের সামনে যখন 500 টাকা দাম চায়, সে কিন্তু লজ্জায় হলেও দাম কমাইতে পারে না। ঠিক কিনা যদি বলেন? এই ব্যবসায়ীরা আজিজে মিসরকে যখন দেখেছে, সে যখন এসে প্রশ্ন করেছে কত হলে বেচবি, তখন এরা কায়দা করে বলেছে তার ওজন পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাই আজিজে মিসর বলছে, এখনই নিয়ে আয়। সুবহানাল্লাহ পড়েন। তোরা যা চেয়েছিস সেই মূল্যের বিনিময়ে আমি ইউসুফকে ক্রয় করব। আল্লাহু আকবার বলেন। ক্রয় করে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযী ইশতারাহু মিন মিসর লিমরাআতিহি আকরিমি মাসওয়া আসা আন ইয়ানফা'না আও নাত্তাখিযাহু ওয়ালাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আজিজে মিসর এই সন্তানটিকে বাড়িতে নিয়ে তার স্ত্রীকে গিয়া বলল, আকরিমি মাসওয়াহু, এই সন্তানকে সম্মান করবে, এই বাচ্চাটাকে উত্তমভাবে লালন পালন করতে থাকো। আসা আইয়ান ফানা, অবশ্যই এই সন্তান আমাদের কাজে লাগবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা একে পুত্র হিসাবে গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ বলছেন এইভাবেই আমি আমার ইউসুফকে জমিনের ক্ষমতার প্রথম ধাপে দান করলাম। আল্লাহু আকবার বলেন। আমি তাকে রাজ দরবারের মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, এবং আস্তে আস্তে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা করা শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আমি এভাবেই আমার
কর্মকাণ্ডগুলোকে মানুষের সামনে পেশ করি, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু আমি আল্লাহর কর্মকাণ্ড অনেক মানুষ বুঝতে পারে না, আমি আল্লাহর নিয়ামত অনেক মানুষ বুঝতে পারে না। এই কারণেই আল্লাহর নিয়ামত দেখার পরেও মানুষ আল্লাহকে ভুলে যায়। ঠিক কি না আমার ভাইয়েরা? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে? আর অল্প কিছুক্ষণ চলুন, যেহেতু যুবকদের সম্পর্কে আলোচনা, এখন অল্প কিছুক্ষণ সময় দিলে আমি যুবকদেরকে এখান থেকে কিছু মেসেজ দিতে পারবো, যেহেতু ইউসুফ আলাইহিস সালাম যুবক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আমার ইউসুফ যখন 25 বছর বয়সে উপনীত হলো, কত বছর? 25 বছর। বালাগা আশুদ্দাহু যখন ব্যবহার করা হয়, তাফসীরের মধ্যে লেখা হয় বালাগা আশুদ্দাহু ব্যবহার করা হয়েছিল মূসা আলাইহিস সালামের সময়। ঠিক কি নজরে বলেন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা, এটা ছিল মূসা আলাইহিস সালামের বিষয়ে। এইখানেও আল্লাহ বললেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, ইউসুফকেও আমি যুবক বয়সে উপনীত করলাম এবং তাকে আমি হিকমত এবং জ্ঞান দান করলাম। সুবহানাল্লাহ পড়েন। 25 বছর বয়স হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, তাফসীরের মধ্যে লেখা হয় 25টি বছর যাবত, অর্থাৎ 11 বছর থেকে শুরু করে, অনেক তাফসীরে লেখা হয় 10 বছর থেকে শুরু করে 25 বছর, অর্থাৎ 15 বছর। কোন তাফসীর আছে 14টি বছর, 14 বছর অথবা 15 বছর চোখের সামনে ইউসুফকে লালন করেছেন যে ব্যক্তি, যে মহিলা, তার নাম হচ্ছে জুলাইখা। নাম কি? জুলাইখা। এই জুলাইখা যখন 25 বছরের যুবক হয়ে গেল, ইউসুফ আস্তে আস্তে ইউসুফের প্রতি আকৃষ্ট হওয়া শুরু করে দিল। ইউসুফের প্রতি যখন আকৃষ্ট হলো, মনের মধ্যে কুধারণা তৈরি হয়ে গেল। মনে মনে ইউসুফকে পাওয়ার জন্য মনের বাসনা শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জোরে বলুন আল্লাহু আকবার। وراودته التي هو في بيتها عن نفسه, ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাওয়ার জন্য জুলাইখা ইতিপূর্বে একবার প্রস্তাব দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কিন্তু যেহেতু সে হচ্ছে মনিব, ইউসুফ হচ্ছে গোলাম, মনিব যা হুকুম করতো গোলামকে তা শ্রবণ করা লাগতো। বারবার তার ঘরের মধ্যে ইউসুফকে ডেকে পাঠাতো, পানি নিয়ে আসো, অমুক খাবার নিয়ে আসো, তমুক খাবার নিয়ে আসো। এভাবে যখন ইউসুফকে ডেকে পাঠাতো, ডেকে যখন পাঠানো হতো, জুলাইখা তখন আকর্ষণীয় পোশাক পরিধান করে ইউসুফের সামনে প্রেজেন্ট হতো। নাউজুবিল্লাহ বললেন না? ইউসুফ যখন পানি নিয়ে আসতেন, জুলাইখা তখন আকর্ষণীয় পোশাক, এমন পোশাক যা পরলে পরপুরুষ আকৃষ্ট হয়। কথা বলছেন না কেন আমার ভাইয়েরা? কোন মহিলা একমাত্র তার স্বামী ব্যতীত অন্য কোনো পরপুরুষের সামনে এমন কোনো পোশাক পরতে পারে না যেই পোশাক পরলে পরপুরুষ ওই মহিলার দিকে আকৃষ্ট হয়। পারে নাকি? আসছে বলবেন না পারে নাকি? যদি কোনো মহিলা এই পোশাক পরে, তাহলে ওই মহিলা তার স্বামীর হক নষ্ট করলো, আল্লাহর হুকুম অমান্য করলো। ঠিক কিনা জোরে বলেন? আমাদের সমাজে এমন অনেক মহিলারা আছে, যেই মহিলাগণ পরপুরুষের সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য সুন্দর সুন্দর কাপড় পরিধান করে পরপুরুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে। যারা সুন্দর পোশাক পরে যেই মহিলারা, আল্লাহর নবী বলেন এরা পরপুরুষদেরকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যই কিন্তু এই পোশাকগুলা পরে। ঠিক কি না? তো যেই সমস্ত মহিলারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পরে, আর আপনি স্বামী হয়ে ওইটাকে পড়তে দেন, আপনি স্বামী নাকি স্বামী নামে কলঙ্ক? কথা বলছেন না কেন?
আপনার স্ত্রী আর একজন পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পাতলা কাপড় পরে বিয়ে বাড়িতে যায়, পিকনিক করতে যায়, অনুষ্ঠানে যায়, আর আপনি বলদা স্বামীর মতন তাকায় তাকায় দেখেন, আপনি নিজে ওই শাড়ি কিনে দেন। আপনার মতন বলদ, আপনার মতন কাপুরুষ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বলছেন না কেন? যে স্ত্রী খারাপ পোশাক পরে অর্ধলঙ্গ হয়ে বাইরে যায়, তার স্বামী কিছু বলতে পারে না, আল্লাহ বলেছেন এই স্বামী হচ্ছে দায়ুস। এই স্বামী কি? দায়ুস। দায়ুস কি শব্দ? কি দায়ুস? যেই সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে কি করতে পারে না, উত্তম পোশাক পরাইতে পারে না, পর্দায় রাখতে পারে না। কষ্ট পেলেন আপনারা? কষ্ট পেলেন? আপনি নিজে সোনো কিনে দেন, আপনি নিজে তেল কিনে দেন, আপনি নিজে বডি লোশন কিনে দেন, আপনি নিজে ক্রিম কিনে দেন, আপনি নিজে বাজার করে ভালো ভালো খাওয়ান, তার স্বাস্থ্য ভালো রাখেন, রোগ ভালো রাখেন, যৌবন ভালো রাখেন, আর এক বেটারে দেখি উপভোগ করার জন্য। কথা বলছেন না কেন? তাহলে আপনি কেমন পুরুষ? লজ্জা করে না? হচ্ছে গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত, মেরে ফেলা উচিত না। আপনি নিজে গলায় দড়ি দেন কচু গাছের সাথে, ঠিক কি না? তোমার কথা তোমার স্ত্রী শোনে না, তুমি কেমন পুরুষ? বলে হুজুর স্ত্রীরে বলি তা কথা শোনে না। তুমি কেমন পুরুষ যে তোমার স্ত্রী তোমার কথা শোনে না? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বড় ভাই আমার আগে যিনি ওয়াজ করেছেন তিনি কিন্তু এই কথা বলেছেন যে স্ত্রীরা 4টে কাজ করলে জান্নাতি। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ফরজ পর্দা সুন্দর করে করতে হবে, স্বামীর হুকুম পালন করতে হবে। এই কাজ যদি স্ত্রীরা করে তাহলে জান্নাতি। যে স্ত্রী স্বামীর কথা শোনে না, পর্দা করে না, আল্লাহর কসম করে বলছি ও ব্যক্তি জাহান্নামী, জাহান্নামী এবং জাহান্নামী। ঠিক কি না? আমি ওদিকে বেশি আলোচনায় যেতে পারবো না। আল্লাহ পাক বলছেন ইউসুফকে যখন ডাকতো তখন সুন্দর পোশাক পরে, আকর্ষণীয় পোশাক পরে ইউসুফকে আকৃষ্ট করতে চেত, কিন্তু ইউসুফ যখনই জুলাইখার দিকে তাকাইতেন, যুবক ভাইরা শোনেন, আপনাদের জন্য এখন ওয়াজ শুরু হচ্ছে। ও যুবক ভাইরা, চরিত্রটা যদি ইউসুফের মতো বানাইতে পারেন, চরিত্রটা যদি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানাইতে পারেন, মেয়েদের পিছনে আপনাদের ঘোরা লাগবে না। জুলাইখার মতো আর খাদিজার মতো মেয়ের মা বাবা সহ আপনার পিছনে ঘুরঘুর করবে। ঠিক কি না? আমার ভাইয়েরা, ইউসুফের দিকে যখন জুলাইখা এইভাবে পরিবেশন করতো, ইউসুফ একবারের দিকেও জুলাইখার দিকে তাকাতো না, সে শুধু আউযুবিল্লাহ পড়তো। কি পড়তো? আউযুবিল্লাহ পড়তো। আল্লাহ নবী 10টি বছর খাদিজার সাথে ব্যবসা করেছেন। কত বছর? 10টি বছর খাদিজার সাথে ব্যবসা করেছেন। 10 বছর পরে খাদিজা তার বান্ধবীকে ডাক দেয়া বলছে, বান্ধবী আমি তো বুড়ি হয়ে গিয়েছি, আমার কোনো রূপ যৌবন নাই, রূপ যৌবন শেষ হয়ে গিয়েছে। বান্ধবী বলছে, না না, আপনি অত্যন্ত সুন্দরী, সুশ্রী, এই মক্কার বুকে এখন পর্যন্ত আপনার মতো এত সুন্দরী নারী কেউ নাই। বলছে, তাই যদি হয়, মুহাম্মাদের সাথে 10টি বছর আমি ব্যবসা করলাম, একটা সেকেন্ডের জন্য তো আমি কেমন নারী মুহাম্মদ আমার দিকে দেখলো না। আল্লাহু আকবার বলেন। এই কারণে খাদিজা নিজে মুহাম্মদকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালামও ঠিক তার নজরকে হেফাজত করেছেন, একটা বারের জন্য জুলাইখার দিকে তাকালেন না। এই কারণে জুলাইখারও বেশি করে ইউসুফের দিকে আকৃষ্ট হয়েছেন। এজন্য চরিত্রবান যুবক যদি আপনি হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকেও জুলাইখার চাইতো সুন্দরী, খাদিজার মতো সুন্দরী স্ত্রী দান করে দিতে পারে। ঠিক কিনা জোরে বলেন? আর চরিত্র যদি হয় কাবিলার মতো। কার মতো? চেহারা পূর্ণিমার মতো, চরিত্র কাবিলের মতো, এমন যদি হয় তাইলে তো কাম সারছে। বর্তমান সময় মেয়ের বাবার অনেকে আমাদের কাছে বলে, হুজুর একজন ভালো মানে চরিত্রবান, একজন নামাজি, একজন পাত্র খুঁজে দেন। কথা বলছেন না কেন? কারণ বর্তমান সময়ে যুবকদের এমন অবস্থা, চরিত্র নাই, চরিত্র সব শেষ। কারোর চরিত্র বাথরুমে নষ্ট হয়েছে, কারোর চরিত্র নষ্ট হয়েছে স্কুলের কলেজের গেটের মধ্যে, রুমের মধ্যে, কারো চরিত্র নষ্ট হয়েছে জঙ্গলের মধ্যে, পার্কের মধ্যে। কথা বলছেন না কেন? চরিত্রবান যুবক পাওয়া খুব কঠিন। এজন্য যুবক ভাইরা আমার, আপনারা ইউসুফের মতো চরিত্র বানান, আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র বানান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নেককার স্ত্রী দান করবেন। আজকে একজন আর্মি অফিসারের সাথে আমি আসছিলাম, আসার সাথে সাথে তিনি বলছেন, হুজুর একজন মাদ্রাসায় পড়া একটা নেককার, একজন নামাজি একটা মেয়ে আমাদেরকে খুঁজে দেন। আমি বলছি, আপনি পড়েছেন কোথায়? বলছে, কলেজে পড়েছি, ভার্সিটি পড়েছি। তাই বলছি, আপনার ভার্সিটিতে অনেক বান্ধবী ছিল, তাদের একটা বিয়ে করলেন না কেন? বলে, হুজুর জাহান্নাম। কি বলছে?
আমি ভার্সিটির বদনাম করেছি না, আমাদের আমির হামজা সাহেব একটা কথা বলে তো সে বিপদে পড়েছে, না জানি আমি ছোট মানুষ আবার কি বিপদে পড়ি। তবে যারা ভার্সিটিতে পড়ে তারা অনেকেই ভার্সিটির মেয়েদেরকে বিবাহ করতে চায় না। কেন করতে চায় না আল্লাহ জানে, আমি তো আর ভার্সিটিতে যাই না। কথা বলছেন না কেন? রাগ করলেন? কষ্ট পেয়েছেন? এজন্য নারীরা যারা আছেন আপনারাও আম্মাজান আয়েশার মতো সতীত্ব অর্জন করবেন, আর পুরুষরা যারা আছেন আপনারাও ইউসুফ আলাইহিস সালামের মতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো চরিত্র বানাবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? কোনো মেয়ের সাথে কোনো রিলেশন নাই, কি যুবক ভাইরা? কোনো মেয়েদের সাথে কোনো রিলেশন থাকবে না ইনশাআল্লাহ। রিলেশন করেন কারা কারা? হাত উঁচু করেন। কেউ হাত উঁচু করবে না, দুই একজন করেছে। এগুলো কি হালাল না হারাম? যদি আল্লাহকে ভয় করেন এই হারাম রিলেশন বাদ দিতে হবে। যদি সতী সাধ্য নারীকে বিবাহ করতে চান হারাম রিলেশন বাদ দিতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? বাদ দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? যদি আপনি ইমানদার হয়ে যান, এই কোরআনের ময়দান থেকে আল্লাহ যদি আপনাকে কবুল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যার সাথে প্রেম করেন, আল্লাহর কসম কোরআনকে সামনে নিয়ে বলছি, আপনি এখনই তার সাথে সম্পর্ক বাদ দেন। যখন আপনি চাকরি পাবেন, ব্যবসা করবেন, বিবাহর বয়স যখন হবে, ওর চাইতে সুন্দরী মেয়ে যদি না পান তাহলে আমার কাছে বুঝে নেবেন। চিন্তা করছে খাইছে রে, এতদিনের রিলেশন বাদ দেবে কেমনে? কথা বলেন, এইটাই তো শয়তানের ধোঁকা। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি। বারবার যখন এভাবে তার সামনে পেশ করেছে নিজের সৌন্দর্য, ইউসুফ একবার যখন তার দিকে তাকায় না, এবার সে একটা পরিকল্পনা আঁটলো। পরিকল্পনাটা হচ্ছে তার একজন খাদেমা ছিল। খাদেমা কি ছিল? খাদেমা। আর একটা তাফসীরের মধ্যে আছে তার বান্ধবী। এই বান্ধবীকে সে বলল যে ইউসুফ যখন আমার সাথে দেখা করতে অন্দরমহলে আসবে, অন্দরমহলে যেতে 7টি দরজা ছিল। কয়টি দরজা? 7টি দরজা ছিল। ইউসুফ যখন ঢুকবে তুমি প্রত্যেক দরজার পিছন থেকে তালা মারবে। প্রত্যেকে পিছন থেকে। সর্বপ্রথম যখন আমার ঘরের মধ্যে ঢুকে যাবে, তুমি আমার ঘর থেকে বাহির হয়ে আমার ঘরের দরজা লাগিয়ে দিয়া এবার পিছনে গিয়া প্রত্যেকটা দরজার পিছনে তালা মেরে দিবা। ভেতর থেকে তালা হইলেও টানটুন দিয়া খোলা যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু বাইরে থেকে তালা মারলে কিন্তু খোলা যায় না। ঠিক কিনা যারা বলে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন ফি বাইতিহা আন নাফসিহি, তার মনের খায়েশ পূরণ করার জন্য ইউসুফকে যখন তার ঘরের মধ্যে আহ্বান জানালো, ওয়াগাল্লাকাতিল আবওয়াব, প্রত্যেকটা ঘরের দরজায় তালা মেরে দিল। এরপরে ওয়াকালাত হাইতালাকা, নিজের কাপড় চোপড় সব খুলে ফেললো। নাউজুবিল্লাহ বললেন না? আমার ভাইয়েরা, যখন সমস্ত কাপড় চোপড় খুলে তাকে প্রেজেন্টেশন করলো, বলছে হাইতালাকা, ও ইউসুফ আমার দিকে একটু তাকিয়ে দেখো আমি কত সুন্দরী। আমার জন্য গোটা মিশরের সবাই পাগল, তুমি কেন আমার দিকে তাকাও না? একটু তাকিয়ে দেখো। যখন ইউসুফকে আহ্বান জানালো, ইউসুফ বলছে ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। জোরে বলুন আল্লাহু আকবার। যখন জুলাইখা তাকে তার দিকে বারবার প্রেজেন্টেশন করার জন্য, তার কাজ সম্পাদন করার জন্য আহ্বান জানালো, ইউসুফ তখন বলছে মাআযাল্লাহ, আমি সেই আল্লাহকে ভয় পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতা থেকে আমাকে বিরত রাখার জন্য বলেছেন। কোন সুবহানাল্লাহ। আহসানা মাসওয়াই, আর আমি এই কারণে তোমার কাছে যাব না, কারণ তোমার স্বামী আমাকে উত্তম স্থানে থাকার ব্যবস্থা করেছেন, আমাকে লালন পালন করেছেন, তার সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। এরপরও বারবার যখন জোর জবরদস্তি শুরু করলো, ইউসুফ তখন বলছে আল্লাহ ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, নিশ্চয়ই জালিমরা কখনো সফল কাম হয় না। আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরশের ময়দানে 7 শ্রেণীর যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কয় শ্রেণীর? 7 শ্রেণীর যুবক। যুবক ভাইয়েরা ভালো করে শোনো, 7 শ্রেণীর যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কিয়ামতে একমাত্র আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। সূর্য থাকবে 1 বিঘাত মাথার উপরে, আর নিচে জমিনটা হবে তামার জমিন। আর আল্লাহর আরশের ছায়ার মধ্যে 7 শ্রেণীর যুবক ওইখানে আশ্রয় পাবে। তার মধ্যে একজন যুবক হচ্ছে সে
যে ব্যক্তি তাআল্লাকাহু মুআল্লিকান ফিল মাসাজিদ, যেই যুবকের অন্তরটা সব সময় মসজিদের দিকে লেগে থাকে, এরপরে আল্লাহর নবী বলেন ওই যুবক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যেই যুবককে সুন্দরী সুশ্রী রমণী একলা ঘরে তাকে খারাপ কাজের জন্য আহ্বান জানিয়েছে, তখন সে বলেছে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আমি আল্লাহকে ভয় পাই, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি আল্লাহকে ভয় পাই। এই কথা বলে যেই যুবক ওই সুন্দরী নারীকে ত্যাগ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু আমাদের সমাজে কি যুবক আছে নাকি? সুন্দরী নারী তো দূরের কথা, একেবারে এরোপ্লেন মার্কা আলকাত্রার মতো কোনো মেয়েও যদি ডাক দেয়, যুবকরা ঠিক থাকতে পারে না। কথা বলছেন না কেন? 3ডে 4ডে ছেলে মেয়ে হয়ে গিয়েছে, তার স্বামীও যদি বিদেশে থাকে, তার পিছনে যুবকদের লাইন আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? আমার ভাইরা, যুবকদের চরিত্র এমনি নষ্ট করছি আমরা। আর অনেক মেয়েরা আছে, অনেক মহিলারা আছে, স্বামী থাকে বিদেশে বা বাইরে চাকরি করে, এরাও আমানতের খেয়ানত করে স্বামীর চাইতে পাড়াতো ভাই আর দাদাতো ভাইদেরকে বেশি পছন্দ করে। কথা বলছেন না কেন? এই সমস্ত মহিলারা হচ্ছে মর্দ মেয়ে লোক, যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় রাজিলাতুন নেসা। কি বলা হয়? রাজিলাতুন নেসা। এরা জান্নাতেও যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। যেই সমস্ত মেয়েরা স্বামীর ঘরে থেকে স্বামীর হক নষ্ট করে, স্বামীর ঘরে থেকে পরক্রিয়া করে, স্বামী বিদেশে থাকে আর বয়ফ্রেন্ডের সাথে গল্প করে, যুবকদের চরিত্রগুলো যেই সমস্ত মহিলারা নষ্ট করে, এরা আছে রাজিলাতুন নেসা। আল্লাহর নবী বলেন এরা জান্নাতেও যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, যখন ইউসুফকে বারবার জোরাজুরি করা শুরু করলো, ইউসুফ তখন বারবার তাকে বোঝানোর জন্য চেষ্টা করলো। এবার জোর জবরদস্তি যখন শুরু হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি কাযালিকা লিনসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ হাম্মাত বিহি, যখন জোর করে ইউসুফকে ধরতে গেল, ওয়া হাম্মা বিহা, হয়তোবা আমি ইউসুফকে যদি রক্ষা না করতাম, ইউসুফও সেই কাজে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কি করলাম, লাউলা আর বুরহান রাব্বিহি, আমার পক্ষ থেকে জিবরিলকে ওইখানে পাঠায়া দিয়া, জেনা করলে, ব্যভিচার করলে তার অবস্থান কি হয়, সামনে আগুনে একটা গোল্লা, আগুনের একটি নারী তার সামনে দাঁড় করিয়ে দিলাম। যেই সমস্ত ব্যক্তিরা জেনা করবে, পৃথিবীতে যারা জেনা করে, যেই পুরুষ কোনো মেয়ের সঙ্গে জেনা করে, কিয়ামতের ময়দানে ওই পুরুষের জন্য একটা আগুনের নারী তৈরি করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। কি তৈরি করা হবে? যেই পুরুষ জেনা করবে তার জন্য আগুনের নারী তৈরি করা হবে, আর যেই নারী জেনা করবে তার জন্য আগুনের পুরুষ তৈরি করা হবে। এবার যেই সমস্ত পুরুষেরা, আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, যেই সমস্ত পুরুষেরা এই দুনিয়ায় থাকতে জেনা ব্যভিচার করবেন, একটু ভাবুন তো, আগুনের মধ্যে যদি ওই জিনিসটা যায় তাহলে কেমন লাগবে? কথা বলছেন না কেন? আসছে, বলবেন না, টিকতে পারবেন নাকি? সহ্য করতে পারবেন? আর যেই মহিলারা এই আকাম করেন, ভালো করে বুঝবেন, আগুনের পুরুষ যখন আপনাকে জোর করে ধর্ষণ করবে, ভেতরে আগুন যখন ঢুকবে কেমন লাগবে একটু চিন্তা করেন। কথা বলছেন না কেন? এই দৃশ্যটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফের সামনে দাঁড় করিয়ে দিলেন। একজন আগুনের নারী, একজন আগুনের পুরুষ সামনাসামনি দাঁড় করিয়ে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুই ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। নিশ্চয়ই এই সমস্ত অপরাধে পাপে যারা নিমজ্জিত হবে তাদেরকে এই শাস্তি দেওয়া হবে। দেখার সঙ্গে সঙ্গে ইউসুফ আমি আল্লাহর কাছে আশ্রয় চাইল, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, আমি আমার মুখলেস বান্দা, খালেস বান্দাদেরকে আমি সমস্ত অপরাধ থেকে এইভাবে ফিরিয়ে রাখি। কোন সুবহানাল্লাহ। আপনি যদি সঠিকভাবে ঈমানদার হতে পারেন,
সঠিকভাবে আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, যে কোনো পাপের কাজ সামনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার আর আমার সামনে চলে আসবে, এটা মনে হবে যে আল্লাহ তো আমাকে দেখছেন, আল্লাহ আমার গর্দানের শাহারগের চাইতেও কাছে আসেন, সুতরাং আল্লাহকে উপস্থিত রেখে কোনো ব্যক্তি আকাম করতে পারে না। ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা? এবার তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর উপর ভরসা করে দৌড় মারলেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াস্তাবাকাল বাব, দরজাগুলো বন্ধ ছিল। আমি আল্লাহর উপর ভরসা করে খারাপ কাজ থেকে বাঁচার জন্য ইউসুফ যখন দরজার দিকে দৌড় মারল, ইউসুফের শক্তি ছিল দরজা পর্যন্ত আসা, আর আমি আল্লাহর সাহায্য ছিল দরজার তালাগুলো খুলে দেওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহর জন্য কাজ করব। আমাদের সামর্থ্য যখন শেষ হয়ে যাবে, ওইখান থেকেই কিন্তু আল্লাহর সাহায্য শুরু হবে। ঠিক কিনা যারা বলেন আমার ভাইয়েরা? ইউসুফের সামর্থ্য ছিল দরজা পর্যন্ত যাওয়া, আর আল্লাহ বলছেন আমার সাহায্য ছিল দরজা খুলে দেওয়া। ইউসুফ যখন দৌড় মারল, টাস 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 করে তালাবদ্ধ 7টি দরজা আমি খুলে দিলাম। যখন দরজা খুলে যাচ্ছে, জুলাইখা দেখলো তো এখনই পালিয়ে চলে যাবে, পেছন থেকে ধরতে গেল, পেছনে জামাটা ছিঁড়ে গেল। আল্লাহ বলছেন ওয়াকদ্দাত কমিসাহু মিন দুবুরিন, পেছনের জামাটা ছিঁড়ে গেল। এবার সর্বশেষ দরজা খুলে ইউসুফ যখন বাইরে এসেছে, ও আলফায়া সাইয়্যিদা হালাদাল বাব, ওই দরজার সামনে দেখছে আজিজে মিশর জুলাইখার স্বামী দাঁড়ানো। কে দাঁড়ানো? জুলাইখার স্বামী দাঁড়ানো। ইউসুফও দৌড় মেরে বাইর হয়েছে, জুলাইখাও দৌড় মেরে বাইর হয়েছে। বাইর হয়ে স্বামীকে দেখার সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কথা বুঝেন নেই, বুঝছে একটু আগেও ইউসুফের জন্য জীবন দিতে পারে, তোমার জন্য জীবন দিতে পারি, তোমার জন্য মরতে পারি। স্বামীর যেই দেখছে সেই অভিনয় করে কান্না শুরু করেছে। কথা বুঝেন নেই? এই মহিলারা কিন্তু এরকম পোল্ট্রিবাজ। কথা বলছে না কেন? অধিকাংশ মহিলারা পোল্ট্রিবাজ। আপনি মনে করেন যে আপনার এত ভালোবাসে, অত ভালোবাসে, সাথে সাথে আপনাকে জাগায় চোখ পাল্টি মারবে, আপনি টেরও পাবেন না। কথা বলছেন না কেন? তাই যদি না হতো তাহলে 2 বাচ্চা ফেলে দিয়ে বল্টুর সাথে পরক্রিয়া করে বাইরে চলে যেতে পারতো না। ঠিক কিনা জেনে বলেন? যেই সমস্ত মহিলারা স্বামী থাকতে, সন্তান থাকতে পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করে, সন্তানের মায়া ত্যাগ করে, স্বামীর মায়া ত্যাগ করে আরেকজনের সাথে বাইরে চলে যেতে পারে, ও মহিলা মানুষ নয়, ও আছে মালেকা হামিদা। ঠিক কিনা জোরে বলেন? ডাইনি, একমাত্র ডাইনিরা ছাড়া কখনো নিজের সন্তানের মায়া ত্যাগ করে আরেকজনের কাছে যেতে পারে না। ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? সামনে যখনই তার স্বামী চলে আসলো, তখন এই মহিলা বলছে ক্বালাত মা জাযাউ। দেখেন একটু আগে ইউসুফের ছাড়া বাঁচে না, ইউসুফের জন্য সব করতে পারে। এইবার স্বামীকে যেই দেখেছে বলছে মা জাযাউ, আপনি তাকে কি শাস্তি দিবেন? মান আরাদা বিআহলিকা সুআন, যে আপনার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে পারে। দোষ দিচ্ছে কার? কথা বলছে না, দোষ দিচ্ছে কার? অভিনয়ের কান্না করে বলছে ও স্বামী, আর কইও না গো স্বামী, এই ইউসুফ অনেক দিন যাবত আমার পিছনে পড়ে আছে, আজকে সুযোগ পেয়ে জোর করে আমার উপর খারাপ কাজ করতে চেয়েছে। তুমি কি শাস্তি দিবা যে ব্যক্তি তোমার ঘরে থেকে তোমার স্ত্রীর উপর খারাপ আচরণ করে? আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন সুআন ইল্লা আইয়ুসজানা, হয় তুমি তাকে জেলের মধ্যে বন্দী করো। কে বলছে? জুলাইখা বলছে। কে বলছে? হয় তুমি তাকে জেলের মধ্যে বন্দী করো, আও আযাবুন আলীম, অথবা এমন দৃষ্টান্তমূলক শাস্তি দাও যাতে করে মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারে। একথা বলার সঙ্গে সঙ্গে এবার ইউসুফ বলছে আমি এই কাজ করি নাই। কে বলছে? ইউসুফ বলছে আল্লাহর কসম আমি এই কাজ করি নাই। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কমিসাহু قد من قبل فصدقت وهو من الكاذبين। জোরে বলুন আল্লাহু আকবার।
ইউসুফ বলছে আন নাফসি রাওয়াদাতনি আন নাফসি, আমার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে আমি এর থেকে মুক্ত, আমি এই কাজ করি নাই। এবার আজিজে মিসরকে জুলাইখা বলছে তুমি কি ওর কথা মানবা না আমার কথা মানবা? কিন্তু আজিজে মিসর কিন্তু ইউসুফ সম্বন্ধে ধারণা ছিল ইউসুফ একজন সৎ ছেলে, ঠিক কিনা জোরে বলেন। এবার আজিজে মিসর বলছে তোমাদের দুইজনে কোনো সাক্ষী আছে নাকি? কি বলছে? তোমাদের দুইজনের পক্ষে সাক্ষী পেশ করো। জুলাইখা এবার তার বান্ধবীকে ডাক দিয়েছে, বান্ধবীকে ডাক দেয়া বলছে এদিকে আসো, আমার পক্ষে সাক্ষী দাও। আমার ভাইরা, বান্ধবী কোন তাফসীরে আছে সেটা হচ্ছে তার চাকরানি ছিল। চাকরানিকে যখন মালকিনী অর্ডার দেয়, চাকরানি কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মালকিনীর পক্ষে বলা লাগে, ঠিক কিনা জোরে বলেন। চাকরানিকে যখন ডাক দিল তখন বলছে যে হ্যাঁ মালকিনী যা বলেছে সত্য বলেছে। এবার আজিজে মিসর বলছে ইউসুফ তোমার কোনো সাক্ষী আছে নাকি? ইউসুফ তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন ইউসুফ তোমাকে আজকে আমি এমন একটা সাক্ষী দিব যেই সাক্ষীর পরিবর্তে অন্য কোনো সাক্ষী দরকার হবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, ওই পরিবারের মধ্যে একজন শিশু কান্নার আওয়াজ পেল ইউসুফ, সুবহানাল্লাহ পড়েন। যেই শিশু ওই বান্ধবী অথবা ওই চাকরানির ঘরে ছিল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ওই বাচ্চার আওয়াজ যখন কানে আসলো তখন ইউসুফ মনে মনে চিন্তা করলো এই বাচ্চার মাই তো পিছন থেকে তালা মেরেছে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমার সাক্ষী আর কেউ নয়, আমার সাক্ষী হচ্ছে এই ছোট্ট দুধের বাচ্চা। আজিজে মিসর বলছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি মাথা খারাপ? ছোট্ট দুধের শিশু কেমনে সাক্ষী দিবে? ওইদিকে জুলাইখাও মুখে মুখে হাসে, কথা বুঝেন নেই, সাক্ষী কার আনছে দেখো কথা কইতে পারে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখনই তাদের মধ্যে এই কথোপকথন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে ছোট্ট শিশুর জবানে আল্লাহ কথা বলার ক্ষমতা দান করলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন ওই শিশু তখন বলে উঠল ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও আজিজে মিসর তুমি শোনো, ইন কানা কমিসুহু, তুমি এই ইউসুফের জামার দিকে তাকায় দেখো। কুদ্দা মিন কুবুলিন, যদি ইউসুফের জামা সামনে থেকে ছিঁড়া থাকে তাহলে ফাসাদাকাত, তোমার স্ত্রী সত্য কথা বলছে। আর ওয়া হুয়া মিনাল কাযিবিন, ইউসুফ মিথ্যা কথা বলছে। আর ওয়া ইন কানা কমিসুহু, আর জামাটা যদি কুদ্দা মিন দুবুরিন, পেছন থেকে ছিঁড়া থাকে, ফাকাযাবাত, তোমার বউ মিথ্যা কথা বলছে। ওয়া হুয়া মিনাস সাদিকিন, ইউসুফ সত্য বলছে। সুবহানাল্লাহ পড়েন। ফালাম্মা রাআ কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আজিজে মিসর তখন জামার দিকে তাকালো, রাআ কমিসুহু, তাকিয়ে দেখলো জামার দিকে, তাকিয়ে দেখলো সামনে থেকে কোনো ছিঁড়া নাই। এবার পিছনে তাকালো, কুদ্দা মিন দুবুরিন, পেছনে তাকিয়ে দেখলো পেছন থেকে এতখানি ছিঁড়া। সুবহানাল্লাহ পড়েন। এবার আজিজে মিসর আর বুঝতে বাকি আছে নাকি? আছে, বলবেন না বাকি আছে? তখন তিনি বললেন ইন্না কাইদিকুন, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত এটা, এই মহিলার চক্রান্ত এটা, এই নষ্টা মহিলার চক্রান্ত ছিল এটা। ইন্না কাইদিকুন্না আযীম, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত ব্যাপক হয়, ঠিক কিনা জোরে বলেন। কয়দিন আগে শরীয়তপুরের একটা ভিডিও ভাইরাল হলো, আপনারা দেখেছেন। এক মহিলা প্রথমে এসে কাইন্দে কাইটে একেবারে বলছে আমার সব শেষ করে দিয়েছে, 10 জন মিলে কি যেন করেছে। পরে এসে কছে মিথ্যে কথা। কথা বলছেন না কেন? দেখেছেন না এই মহিলাদের এই অভিনয়, মহিলাদের এই মিথ্যা, মহিলাদের এই মিথ্যা কাহিনীর উপর আমরা সকলে জর্জরিত, ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, মহিলাদের মতো হিংসুইটে, মহিলাদের মতন আর কি বলবো, থাক বলা দরকার নাই। সব মহিলারা আবার খারাপ না, কিছু মহিলারা ভালো আছে, ঠিক কিনা? সব খারাপ করলে দেখা যাচ্ছে আবার ঝামেলা আছে। আপনাদের দিকের মা বোনেরা অনেক ভালো, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার ইউসুফকে বলছে ইউসুফ আ'রিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক। ও ইউসুফ আ'রিদ আন হাযা, দয়া করে, স্বামী বলছে দয়া করে আমার এই ঘটনা, আজকের এই ঘটনা তুমি গোপন রাখবা, কারোর সাথে বলবা না। আর বিটিরে বলছে বিটি ওয়াস্তাগফিরি লিযামবি,
এই মহিলা যা করেছিস মাপ চা আল্লাহর কাছে, মাপ চা, এখনই ক্ষমা চা আল্লাহর কাছে, তওবা কর। বজ্জাত মহিলা কোথাকার, কথা বুঝেন না? যাই হোক, এর চাইতো আরো কঠোর ভাষা। একজন স্বামী যখন এই জিনিসটা জানতে পারে স্ত্রীর উপরে কি করে, সে তো একটু ভালো রাজা সাজা ছেলে বলে কিছু কয় না। আমরা হইলে তো বাইরে একেবারে, কথা বলছেন না কেন? পিটতেন কি পিটন না? হ্যাঁ, আপনারা মনে হয় স্ত্রীকে কেউ পিটান না? হ্যাঁ, এর মধ্যে স্ত্রী পিটান কেটে কেটে হাত উঁচু করেন। হ্যাঁ, কে হাত উঁচু করবে না এখন, যে যদি ধরা খেয়ে যায়? স্ত্রীকে মারা যাবে না। স্ত্রীকে মারা যাবে? স্ত্রীকে মারা যাবে না। আল্লাহ নবী কখনো স্ত্রীদেরকে মারেন নাই, আমরাও স্ত্রীদেরকে মারবো না। ঠিক আছে, বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এরপরে ইউসুফকে বললো তুমি এটাকে গোপন রাখবে। জুলাইখাকে বললো তুই তওবা কর, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, তুই এক নম্বর বজ্জাত একটা মহিলা। ওয়া ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনা। শেষ করে দিচ্ছি, 5 মিনিট। কষ্ট হচ্ছে? 5 মিনিট না না, এটা বেশি আর বলা যাবে না, 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। ওয়া ক্বালা নিসওয়াতুন ফিল মাদিনা। আস্তে আস্তে ইউসুফ গোপন রেখেছে, কারোর সাথে বলে নাই। জুলাইখা তো কবেই না, কিন্তু প্রেম ভালোবাসার কথা কখনো বাইন্দেও আটকায় রাখা যায় না। ঠিক কি নজরে বলেন? এটা কেমনে জানি বাষ্ট হয়ে যায়, জানাজানি হয়ে যায়। গোটা মিশরের সমস্ত সম্ভ্রান্ত পরিবারের মহিলারা বলা বলে শুরু করতেছে যে মিশরে এত সুদর্শন পুরুষ থাকতে, এত বড় লোক মানুষ থাকতে, জুলাইখা একজন গোলামের সাথে খারাপ কাজ করতে গেল, গোলামের দিকে আকৃষ্ট হয়ে গেল। জুলাইখার তো মানে রুচির দুর্ভিক্ষ হয়েছে। কথা বলছেন না কেন? এত নিচে জুলাইখার রুচি নেমে গিয়েছে। আল্লাহ সে কথা বলছেন, وقال نسوة في المدينة امرأة عزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। আজিজে মিশরকে সকলে ধিক্কার দিতে লাগলো যে কেন তারা এই কাজ করলো, একজন গোলামের দিকে কেন আকৃষ্ট হলো, কেমন গোলাম তাকে আমরা একটু দেখতে চাই। জুলাইখার কানে যখন এটা গেল, জুলাইখা মনে মনে চিন্তা করলো তাহলে কেন আমি আকৃষ্ট হয়েছি একটু তোমাদেরকেও বুঝাচ্ছি, দাঁড়াও। ফালাম্মা সামিআত, যখন জুলাইখা এই কথা শুনলো, বিমাকরিহিন্না, সে এবার একটা ফোন দিয়ে আটলো। আর সালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ, তাদেরকে ভোজনের ব্যবস্থা করলো, তাদের জন্য খাবারের আয়োজন করলো। আর কুল্লা ওয়াহিদাতাম মিনহুন্না সিকিনা, প্রত্যেকের হাতে একটা করে চাকু দিল, ছুরি দিল। কি দিল? প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল। ওয়াকালাত ইখরুজ আলাইহিন, তারা ছুরি হাতে নিয়ে খাবার খাচ্ছে। আর হয়ে গেল, জুলাইখা বলছে কি আমি কি খারাপ কাজ করেছি? এরা বলছে না না, আমাদেরও লাগবে। কি বলছে? বলছে আমাদেরও লাগবে। এইবার বিপদ বেশি না কম? আগে তো জুলাইখা একা ছিল, এখন মিশরের ওই রাজ পরিবারের যতগুলা মহিলা আছে গোষ্ঠী সুদ্ধা সব পাগল হয়ে গেছে। তাইলে চরিত্র যদি ইউসুফের মতো বানানো যায় তাহলে গোষ্ঠী শুদ্ধ সবাই পাগল হবে। ঠিক কিনা জোরে বলেন? তাই যুবক ভাইরা, চরিত্র কার মতো বানাইতে হবে? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন সমস্ত মহিলারা তাকে চাওয়া শুরু করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাযালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি ওয়া লাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সাম ওয়া লা ইল্লাম ইয়াফআল মা আমুরুহু লা ইয়াসজুনান্না ওয়া লা ইয়াকুনান্না মিনাস সাগিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফি, ইউসুফকে দেখে অন্য অন্য মহিলারা যখন আকৃষ্ট হয়ে গেল, তাকে যখন কামনা করা শুরু করলো, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সাম, জুলাইখা তখন তার শপথ ভুলে গেল। স্বামীর সাথে যেই শপথ করেছিল সেই শপথ ভুলে গিয়া এই শয়তানদের সাথে মিশে আবারও শয়তানি শুরু করলো। কথা বুঝেন নেই? এই জন্য এক জায়গা থেকে যখন আপনি নিয়ত করবেন যে আর ভালো কাজ করব, খারাপ কাজ করব না, খারাপ সঙ্গ ত্যাগ করব, ওই সঙ্গের কাছে আর কখনো ফিরে যাওয়া উচিত নয়। আপনি এখান থেকে শিক্ষা নিতে হবে, খারাপ সঙ্গের কাছ থেকে যত দূরে থাকতে পারবেন তত ভালো থাকতে পারবেন। খারাপ মানুষের সঙ্গে যত বেশি মিশবেন, আপনি ভালো থাকলেও খারাপ চিন্তা আবার চলেও আসতে পারে। ঠিক কিনা জোরে বলেন? জুলাইখা তখন আবারও পরিকল্পনা আসলো, এবার এদের সাথে নিয়ে কাজ করবে। কথা বোঝেন নাই? একা পারিনি, বা সঙ্গে নিয়ে কাজ করবে। এই কথা যখন ইউসুফের উপরে তারা আবার সকলে আকৃষ্ট হলো,
যে এবার তুমি যাবা কোথায় চান্দুক? ইউসুফ আলাইহিস সালাম বলেন ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু। ও রব্বুল আলামিন, আগে তো ছিল জুলাইখা একা, এখন এই রাজদরবারের সব মহিলা। রব্বুল আলামিন, তুমি আমাকে বাঁচাও। আমার এখন ঘরে থাকার চাইতে লায়াস জুনুন্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন। রব্বুল আলামিন, তুমি আমাকে ঘর থেকে বাহির করে জেলখানায় পাঠায় দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, যখন এই পৃথিবীটা নরক হয়ে যায়, এই পৃথিবীতে অন্যায় অশ্লীলতা ছেয়ে যায়, তখন এই ভালো স্থানের থেকে জেলখানার মধ্যে থাকা অনেক ভালো। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে তার অনেক বান্দাদেরকে এই পৃথিবীর বিভিন্ন প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য তার অনেক প্রিয় বান্দাদেরকে জেলখানার মধ্যে রেখেছেন। আল্লাহ নবী পর্যন্ত জেল খেটেছেন, ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরাম, বড় বড় হক্কানি উলামায়ে কেরাম জেল খেটেছেন। আমার ভাইয়েরা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও জেলখানার মধ্যে মারা গিয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাকেও জেলখানার মধ্যে মারা হয়েছে। ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকেও জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আমাদের সমাজের যত বড় বড় হক্কানি উলামায়ে কেরাম ছিলেন, এমন কোন হক্কানি উলামায়ে কেরাম নাই যে তিনি জেল খাটেন নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, তিনিও 12টি বছর জেলখানার মধ্যে থেকে মিথ্যা কথা বলে হাসপাতালে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইয়েরা, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে এই পৃথিবীর এই সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে তাদেরকে মুক্ত করার জন্য জেলখানার মধ্যে রেখে দেন। তার প্রিয় ইউসুফকেও আল্লাহ বললেন, ক্বালা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। ও রব্বুল আলামিন, এদের আহ্বানে সাড়া দেওয়ার চাইতে আমি জেলখানায় থাকা এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া কুম মিনাল জাহিলিন। যদি আপনি আমাকে জেলখানায় না পাঠান, তাহলে কাইদাহুন্না আসবু ইলাইহিন্না, এই মহিলার সব চক্রান্তকারীরা যে করেই হোক আমার সাথে আকাম করেই ছাড়বে। কথা বলছেন না কেন? সুতরাং আকুম মিনাল জাহিলিন, আমিও হয়তো বা এমনও হতে পারে যে বারবার বারবার তারা ডাকতে ডাকতে আমি তাদের দিকে আকৃষ্ট হয়ে যেতে পারি। সুতরাং ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন্না ইন্নাহু হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নাজাত দিলেন ওই মহিলাদের কাছ থেকে, এবং ইউসুফ আলাইহিস সালামকে 7 বছরের জন্য জেলখানার মধ্যে পাঠাইয়া দিয়া আল্লাহ পাক জেলখানার মধ্যে তাকে নবুয়ত দান করে, জেলখানার মধ্যে তাকে হিকমত এবং ইলম দান করে, জেলখানার মধ্য থেকে আজিজে মিশর যখন মারা গেল, জেলখানার মধ্য থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানের কুয়ার মধ্য দিয়ে আল্লাহ পাক প্রবেশ করাইয়া মিশরের রাজ দরবারে খাদ্য মন্ত্রীর দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ।